আসসালামু আলাইকুম। জাহেদুল ম্যাথ ক্লাস সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আহ, আচ্ছা, তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো দেখো তো সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস আর তোমরা স্ক্রিনে ক্লাসটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ কিনা, একটু কাইন্ডলি কমেন্টে জানাও। আমার এখানে সবকিছু ক্লিয়ার আছে। আর লাইভ ক্লাসটা দ্রুত ভাবে শেয়ার করে দাও, যাতে তোমাদের যারা সহপাঠী আছে, ঠিক আছে, তারা যাতে ক্লাসটা করতে পারে। আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দেবো। আচ্ছা, আমি আমাদের গ্রুপে ক্লাসগুলো শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ভয়েস কি ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ইতিমধ্যে তোমরা অনেকেই ক্লাসে যুক্ত আছো ভাইয়া। তোমরা আজকে বুঝতে পারতেছো যে কোন টপিকের উপর ক্লাসটা নেব। এটা তো আর নতুন করে বলার কিছু নেই। আজকে ভাই গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ক্লাস নেব। আহ, তোমাদের এই যে সাধারণ গণিতের যে বিষয়টা, ঠিক আছে, এই বিষয়ে যে তোমাদের সপ্তম অধ্যায়। তো ইতিমধ্যে আমরা এক থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমরা ক্লাস নিয়েছি এমসিকিউর উপরে। আজকে সপ্তম অধ্যায় শেষ করে দেবো, ঠিক আছে। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করবে। আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন থাকবে এমসিকিউ, ওকে। আচ্ছা, কে কোন বিভাগ থেকে আমাদের ক্লাসে যুক্ত আছে একটু কমেন্টে জানাতো। আমি একটু দেখতে চাই কে কোন বিভাগ থেকে কমেন্টে ক্লাসে যুক্ত আছে, ওকে। আজকের ক্লাসে বাইরে যারা নতুন তোমরা, ঠিক আছে, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাস নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, ওকে। ভাইয়া আমরা 2 মিনিটের ভিতরে ক্লাসে শুরু করে দেবো, ওকে। তোমরা ক্লাসে থাকো, আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত আছো ক্লাসটা একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও, ওকে।
আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাব। আচ্ছা আমরা একটু কমেন্ট দেখি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া ভালো আছেন? জি আচ্ছা। কেলিয়ান দাস, আহ, সোহান আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শিমু, ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা তোমাদের যে সাধারণ গণিতের যে সপ্তম অধ্যায়, ঠিক আছে, যে ব্যবহারিক জ্যামিতি, এই অধ্যায় থেকে আমরা এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তো এটাই আমরা চলে যাচ্ছি এখন। দেখো ভাই, আজকে আমরা 25 থেকে 30টা এমসিকিউ সলভ করবো, ওকে। আচ্ছা আমাদের ক্লাস শেষে তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে চাও, ক্লাস শেষে মেসেজ দিও, আমি অ্যাড করে দেবো, ওকে। তো দেখো ভাই, আজকে আমরা প্রথম প্রশ্ন চলে যাচ্ছি। তোমরা সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কমেন্টে, আর যদি না বুঝো আমাকে বলবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এখানে আমি একটা টোকেন নিয়েছি যাতে তোমরা উত্তরগুলো দেখতে না পাও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা 1 নাম্বার থেকে শুরু করি, দেখি। 1 নাম্বারটা সিলেট বোর্ড 2022 সালে আসছে, ওকে। আমরা বিগত যে বোর্ডগুলো প্রশ্নগুলো হয়েছে সেগুলো দেখার চেষ্টা করবো। দেখো 1 নাম্বার দেখি কে কে অ্যান্সার করতে পারো, একটু দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা আমি একটু জুম করে দিই। হ্যাঁ জুম করেন, ঠিক আছে। আমি জুম করে দেবো ভাইয়া, কোনো সমস্যা নেই, ওকে। যাতে তোমরা ক্লিয়ার ভাবে দেখতে পাও। আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে না, আরো জুম করে দেবো? এবার কি ঠিক আছে না, আর একটু জুম করবো ভাইয়া? আমাকে একটু কমেন্টে জানাও, আর একটু দেখি জুম করতে পারি কিনা। দিলাম, এবার আর একটু জুম করে দিলাম। হ্যাঁ এবারে আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা কামরুন নাহার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তারপরে আচ্ছা, নির্ঝর চৌধুরী, ওকে ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। একে দিয়ে দিয়ে, আচ্ছা তোমরা, হ্যাঁ তোমরা দ্রুত অ্যান্সার করা শুরু করে দাও ভাইয়া, দ্রুত অ্যান্সার করা শুরু করে দাও। দেখো আজকে আমরা 1 ঘন্টা ক্লাস নিবো, 1 ঘন্টার ভিতর তোমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এই অধ্যায় থেকে যদি কখনো এমসিকিউ আসে দেখবা, আমি যেটা পড়াবো আশা করি ইনশাল্লাহ এখান থেকে আসবে। আচ্ছা দেখি, তাহলে আমরা সমাধান দেখি। বলছে কি, এখানে দেখো বলছে নিচের কোন তিনটি বাহুর নিচের কোন তিনটি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ভাইয়া এইখানে বেসিক আছে, বেসিকটা আমাদের জানতে হবে, ওকে। এইখানে আমাদের একটা বেসিক আছে, সেই বেসিকটা আমাদের জানতে হবে। সেই বেসিকটা যদি তোমরা জানো তাহলে ইজিলি অ্যান্সার গুলো করতে পারবা। তো দেখো সেটা সম্পর্কে তোমাদের একটু আলোচনা করি। দেখো এইখানে, দেখো এইখানে অপশন যে 4টা দেওয়া আছে, এইখানে বলছে 3টে বাহু সেন্টিমিটার আকার সবগুলো দেওয়া আছে, ওকে। তো এইখানে বলছে নিচের কোন 3টি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো এইখানে যে ভাইয়া যে বেসিকটা, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। মুন্নি ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আর ভাই তোমরা আজকের ক্লাসে যারা নতুন, অবশ্যই আমাদের ক্লাসটিকে শেয়ার করে দাও ভাই, আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। তো দেখো ভাইয়া, এখানে আমরা বেসিকটা যদি তোমাদের একটু বলে দিই। দেখো আমরা জানি কি ভাইয়া, দেখো আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতর দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। দেখো ভাইয়া কি বলছি বলতো, বলছি ত্রিভুজের কি, ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাই না?
তাহলে দেখো এইখানে দুইটা যে ক্ষুদ্র ক্ষুদ্র বাহু আছে, দেখো আমাদের অপশন গুলো যদি একটু দেখার চেষ্টা করি, এখানে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো। দেখো তো এখানে অপশন গুলো দেখো, ক্ষুদ্রতম যে বাহু দুইটা আছে সেই দুইটার সমষ্টি করো। দেখো সেই দুইটার সমষ্টি হবে তৃতীয় বাহু, মানে অপর যে বাহুটা থাকবে সেই বাহুর অপেক্ষা বড়। তো দেখো এই 6 আর 5 কত, দেখো 11, 6 যোগ 5 যদি যোগ করি তাহলে হয় 11। এটা 11 থেকে বড় না ছোট বলো তো? ছোট, তাহলে এটা হবে না। তারপর দেখো 6 আর 7, দেখো 6 আর 7 কত, 13, 13 18 থেকে ছোট, এটাও হবে না। তাহলে দেখো এই বেসিক গুলো ভাই তোমরা একটু জানার চেষ্টা করবা, এইটা একটু সবসময় মনে রাখবা, তাহলে আশা করি হবে। হ্যাঁ, যারা নতুন আজকের ক্লাসে তারা অবশ্যই আমাদের ক্লাসটিকে শেয়ার করে দাও আর আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে। তো দেখো তাহলে এই যে 7 আর 9, দেখো 7 আর 9 যদি যোগ করি তাহলে কি 17 থেকে বড় হয়? দেখো তো 17 থেকে বড় হয় না, ছোট। তারপর দেখো 6 যোগ যদি 9 দিই তাহলে কি 13 থেকে বড় হয়? হ্যাঁ, 6 আর 9 যোগ করলে 13 থেকে বড় হয়। দেখো ভাইয়া 6 আর 9 যদি যোগ করি তাহলে কত হয়? 15। দেখো 13 থেকে বড়, তাহলে সঠিক অ্যান্সার কি? একে ডি। ভাইয়া বুঝি নাই, কেন বুঝো নাই ভাইয়া? এটা তো খুবই সহজ। দেখো বুঝবা ভাই, এটা যে টেকনিকটা, সেই টেকনিকটা হচ্ছে মানে একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হয়েছে তোমাদের সংজ্ঞাটা কিসের উপর? আহ, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা, মানে ত্রিভুজের 3টি বাহু অঙ্কন করা, 3টি বাহু যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব কিনা। তো দেখো এখানে যে কোনো 3টে বাহু দেওয়া থাকলে তো আমরা জানি যে ত্রিভুজ অঙ্কন করা যায়। ওকে, তো এখানে শর্তটা কি? শর্তটা হচ্ছে ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু, ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের মেইন জিনিস, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, মিস মুন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমিও নিউ স্টুডেন্ট। হ্যাঁ, তোমরা যারা নিউ আছো সমস্যা নাই, তোমরা আমি একটু তোমাদের এখানে বলে দিই ভাই, আমাদের লাইভ ক্লাস হয় প্রতি সপ্তাহে। একটু রুটিনটা যদি দেই, প্রতি সপ্তাহে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার রাত 9টায় আমাদের এই পেজে লাইভ ক্লাস হবে। আর আমি অবশ্যই তোমাদের গ্রুপগুলো শেয়ার করে দেবো ক্লাসগুলো। ওকে, তোমাদের আমাদের এখানে ক্লাসগুলো যেগুলো নেই সেই বিষয়টা হচ্ছে সাধারণ গণিত ও উচ্চতর গণিত। তো গতদিন আমরা উচ্চতর গণিত নিয়েছি, আজকে আমরা সাধারণ গণিত দেবো। আগামীকাল শুক্রবার ভাই, আগামীকাল শুক্রবার আমাদের ক্লাস আছে উচ্চতর গণিতের উপরে। ওকে, উচ্চতর গণিতের উপরে প্রথম অধ্যায়ে আমরা এমসিকিউ করছিলাম, তো ওইখানে বাকি কিছু এমসিকিউ ছিল, ডোমেন রেঞ্জ নির্ণয় করা, এগুলো তো ওইগুলো আগামী ক্লাসে শিখিয়ে দেবো, মানে আগামীকাল। ওকে, তো দেখো তাহলে এটা সঠিক উত্তর আশা করি তোমরা অনেকেই দিয়েছো, বুঝতে পারছো ক্লাস কোন আচ্ছা কোন করে হয় মানে। আচ্ছা যাই হোক, আহ, মুন্নি ইসলাম, তোমার কমেন্টটা বুঝলি না ভাইয়া, একটু আবার নতুন করে কমেন্টটা এডিট করে দাও। ওকে, তো 1 নাম্বার চলে গেল। তো এবার আমরা পরেরটায় চলে যাই। দেখো এখানে সম্পূর্ণটা দেওয়া আছে যদিও, তো দেখো এবারে আমরা কোনটা করবো। এই যে দেখো এখানে একই টাইপের বিভিন্ন ম্যাথ আছে, তো একই টাইপের ম্যাথ গুলো আমরা একটু তোমাদের শুধু টাচ দিয়ে যাবো, বাকিগুলো তোমরা দেখে নেবে। ওকে, তো দেখো 2 নাম্বার এমসিকিউটা সঠিক অ্যান্সার দাও ভাইয়া। 2 নাম্বার এমসিকিউটা তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে বলছে কি, নিম্নের সেন্টিমিটার এককে 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে। কি বলছে? নিম্নে সেন্টিমিটার এককে 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে। এবার তাহলে বলছে কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব? সেই একই নিয়ম একই রুলস ভাইয়া, একই নিয়ম একই রুলস। তাহলে রুলসটা কি? এই তোমাদের এখানে যে রুলসটা বলেছিলাম, দেখো ভাইয়া রুলসটা যদি আমি তোমাদের একটু আবার বলে দেই, তোমরা যারা 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 রুলসটা বুঝতে পারছো তারা অবশ্যই কমেন্ট করবা। ওকে, আর আজকে ভাই আমরা টার্গেট নেবো, আজকে আমরা 150 প্লাস কমেন্ট করবো। ওকে, সম্পূর্ণ লাইভ ক্লাস জুড়ে আমরা 150 প্লাস কমেন্ট করবো, আর আজকে আমরা 30 প্লাস শেয়ার করবো সবাই মিলে। দেখো আমরা লাইভ ক্লাসে প্রায় 24 জন বা 22 জন এরকম যুক্ত আছে। ঠিক আছে, তো সবাই যদি একটা করে শেয়ার করি দেখো ভাই, তাহলে 20-20 ভাই শেয়ার হয়ে যায়। তো দেখো বলছে কি নিম্নে, তো সেম একই এখানে যেটা বলছিলাম, এই যে এখানে যে শর্তটা বলছিলাম, যে 1 নাম্বার যে রুলস আর কি, রুলস বা শর্ত যাই বলো, তো 1 নাম্বার যে শর্তটা সেইটা হচ্ছে কি, ত্রিভুজ এখানে দেখো লেখা আছে, আমি যদি তোমাদের একটু বলি, ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। ত্রিভুজের তো 3টে বাহু দেওয়া থাকে, তো সেই 3টে বাহু থেকে যে দুইটা ক্ষুদ্রতম, সেই ক্ষুদ্রতম বাহুদ্বয়ের সমষ্টি হবে কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে দেখো এখানে যে আমাদের অপশন গুলো আছে, যে ক্ষুদ্রতম বাহু, যদি ক অপশনে তাকাই, দেখো 3 আর 2 যদি যোগ করে হয় কি 5, তাই 5, আর এখানে তৃতীয় বাহু আছে 5, তো 5 সমান 5 হয়ে যায়, এটা বড় হয় না, সমান হয়ে যায়, তাহলে এটা হবে না। তো যদি 6 আর 7 যদি যোগ করি তাহলে হয় কত? 13। এটা কি 6 আর 7 যোগ করলে কত হয়? 13। এটা কিন্তু 8 থেকে বড়, তাহলে খ নাম্বার সঠিক অ্যান্সার। বাকিগুলো কিন্তু দেখার দরকার নাই। দেখো ভাইয়া তাহলে খ নাম্বার সঠিক অ্যান্সার। হ্যাঁ, ইতিমধ্যে তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আফসানা মিমি সঠিক অ্যান্সার দিয়েছে, তারপরে জান্নাতুল ফেরদৌস সঠিক অ্যান্সার দিয়েছে, আর তারপরে কে
কামরুন নাহার সঠিক অ্যান্সার দিয়েছে। এভরিডে না ভাইয়া, এভরিডে ক্লাস হবে না। ক্লাস হবে ভাইয়া তোমাদের রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর হচ্ছে শুক্রবার, এই 4 দিন ক্লাস হবে। তো রবিবার রাত 9টায়, আর প্রতিদিন এই চারটা দিনই ক্লাস রাত 8টা, সরি রাত 9টায় অনুষ্ঠিত হবে। ওকে। আর তোমার রুটিনটা যদি আবার একটু বলে দিই, রবিবার হচ্ছে তোমাদের সাধারণ গণিত, ঠিক আছে, আর মঙ্গলবার হচ্ছে উচ্চতর গণিত, আর বৃহস্পতিবার সাধারণ গণিত, শুক্রবারে উচ্চতর গণিত। ওকে। তো আমরা কি করবো, প্রথমে এমসিকিউ গুলো শেষ করবো, অধ্যায় ভিত্তিক শেষ করে তারপরে তোমাদের যে প্রশ্ন ব্যাংক প্রশ্নপত্র আছে, ঠিক আছে, মেইডিজি বলো, তারপরে যে তোমার যে গাইড যেটাই থাকুক, ঠিক আছে, সেটা থেকে আমরা সৃজনশীল গুলো সলভ করানোর চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। তো এরপর আমরা পরেরটা চলে যাই। দেখো দেখো এটার 6 নাম্বার সঠিক অ্যান্সার। তো দেখো এরপর আমরা পরেরটা যদি যাই, দেখো ভাই এখন যেগুলো পড়াবে এগুলো কিন্তু বোর্ডে আসছে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই টাইপ থেকে, এই ধরনের টাইপ থেকে তোমাদের যে কোনো বোর্ডে আসবে, তো এইটা একটু ভালো করে শিখে নিবে তোমরা। হ্যাঁ। তো এবার আমরা 3 নাম্বারটা দেখবো ভাই। দেখো 3 নাম্বারটা সঠিক অ্যান্সার। এখানে বলছে কি, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো এখানে কি বলছে, সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে কিন্তু বলছে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। ওকে। দেখো ভাইয়া, সমকোণী ত্রিভুজ আঁকার যদি যদি বলে, তাহলে আমরা কি করবো, একটা শর্ত আছে, সেই শর্তটা তোমাদের বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। আর তোমরা যারা পারো তারা অবশ্যই কমেন্ট করবা। ওকে। তো দেখো 3 নম্বরে শর্তটা কি, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভাইয়া, এবার আমরা 2 নম্বর শর্তটা চলে যাই। দেখো 2 নম্বর শর্তটা কি, আমি তোমাদের একটু লিখে দিই। দেখো লিখবো কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার। ওকে। কি করলাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো 1 নম্বর শর্তটা ছিল যে কোনো ত্রিভুজ আকার ক্ষেত্রে। ওকে। আর 2 নম্বর শর্তটা শুধু সমকোণী ত্রিভুজ আকার ক্ষেত্রে। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মানে a b c এর তো চলক এগুলা, ঠিক আছে। তো এগুলোকে আমরা কি এটা সরকার প্রকাশ করছি, তো এগুলো কি একটা মান, এগুলো আমরা মনে মনে একটা মান ধরবো। তো এগুলো হচ্ছে এ বি সি হচ্ছে এক একটা আলাদা আলাদা মান। তো দেখো এখানে এই যে 3 5 7 3 7 9 এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো এখানে বসাবো। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মানে প্রথম 2 বাহুর দৈর্ঘ্য কি, প্রথম 2 বাহুর বর্গের সমষ্টি। কি বলছি ভাইয়া, বোঝার চেষ্টা করো। এখানে হবে কি, প্রথম 2 বাহুর বর্গের সমষ্টি হচ্ছে তৃতীয় বাহুর বর্গের সমান। শর্তটা একটু বোঝার চেষ্টা করো। কি বলতেছে, প্রথম 2 বাহুর সমষ্টি, প্রথম 2 বাহুর, দেখো প্রথম একটু ভালো করে বোঝো ভাইয়া, প্রথম 2 বাহুর বর্গ, আগে আগে তো বর্গ করছি তারপর সমষ্টি করছি, তাই না, আগে বর্গ করছি তারপর সমষ্টি করছি। তাহলে শর্তটা হবে ত্রিভুজের যে কোনো 2 বাহুর বর্গের সমষ্টি। দেখো ত্রিভুজের হ্যাঁ দেখো এখানে 2 বাহুর বর্গের সমষ্টি হবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। দেখো তৃতীয় বাহু এখানে কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না, তৃতীয় বাহুর সমান। এইখানে যে 3 নাম্বার যে বাহুটা থাকবে সেই বাহুর বর্গের সমান হইবে। ওকে। এই যেহেতু এখানে সমান চিহ্ন, আর এইখানে শর্তটা কি ছিল, এইখানে শর্তটা যদি আমি একটু তোমাদের লিখে বোঝাই, তাহলে হবে a প্লাস b গ্রেটার দেন c। এইটা ছিল শর্ত। 1 নাম্বার শর্ত ছিল কি, ত্রিভুজের ক্ষুদ্রতম 2 বাহুর সমষ্টি, ত্রিভুজের ক্ষুদ্রতম 2 বাহুর সমষ্টি হবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই যে গ্রেটার দেন মানে তো বড়, আর গ্রেটার দেন কিভাবে প্রকাশ করে, তোমার হাতে তুমি যেখানে বসে আছো বা যেভাবেই আছো, যেখানে ক্লাসটা করতেছো, যেখানে বসে তোমাদের ডান হাত তো সবসময় রাখবা গ্রেটার দেন, ডান হাতটা একটু বাঁকা করবা, বাঁকা করে দেখো তোমার ডান হাতটা কিন্তু গ্রেটার দেনের মতো। ওকে। তাহলে প্রথম 1 নম্বর শর্তটা ছিল ত্রিভুজের ক্ষুদ্রতম 2 বাহুর সমষ্টি হবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আর 2 নম্বর শর্তটা কি, ত্রিভুজের ক্ষুদ্রতম 2 বাহু বর্গের সমষ্টি, ক্ষুদ্রতম 2 বাহুর বর্গের ক্ষুদ্রতম, দেখো ভাই বারবার বলার কারণ কি, দেখো বুঝতে পারবা। ক্ষুদ্রতম 2 বাহুর বর্গের সমষ্টি, দেখো আগে বর্গ করছি তারপর সমষ্টি, বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান, তৃতীয় বাহুর বর্গের সমান। তাহলে এখানে দেখো কোনটা হয়, দেখো 3 কে যদি আমরা বর্গ করি, 3 3 9, দেখো তাহলে কি হয়, ক নাম্বারটা যদি একটু অপশন তাকাই, 9 তারপর প্লাস আবার 5 কে যদি বর্গ করি কত হয়, 25 হয়, সমান সমান দেই, দেখো কত হয় 7, 7 সাথে 49। তো দেখো 25 আর যদি 9 যোগ করি তাহলে কি 49 এর সমান হয়, কোনোদিন হয় না, তাহলে এটা বাদ। তাহলে দেখো 6 নাম্বার অপশনে চলে যাই আমরা। দেখো 5 5 কত, 25, দেখো 5 5 25 প্লাস 7 সাথে কত 49 সমান সমান কত, 9 9 81। এখন দেখো 49 আর 25 যদি যোগ করি 81 কি হয়, দেখো 81 সমান হয়, দেখো 49 যোগ 25, তাহলে দেখো আমাদের 81 হয় না, হয় না, তাহলে এটা বাদ। তারপরে যদি গ নাম্বার অপশনটা টেস্ট করি, দেখো কত, 4 4 16 প্লাস 5 5 25 সমান সমান, দেখো 8 কে বর্গ করবে, এবার 8 কে 8 আটা কত 64। তো দেখো 16 আর 25 যোগ করলে 64 এর সমান হয়, দেখো 25 যোগ 16 হয় না, তাহলে এটাও বাদ, এটাও বাদ। তো আমরা তাহলে ঘ নাম্বার অপশনে তাকাই, দেখো দেখো 6 কে যদি বর্গ করি তাহলে কত আসে 36 প্লাস, দেখো
বুঝতে পারবা। 36 প্লাস 8 কে করলে কত হয়, 8 এটা কত 64 মানে 64 সমান সমান 10 কে যদি বর্গ করি হয় কত 100। তো 64 যোগ যদি 64 সাথে যদি 36 যোগ করি তাহলে তো 100 হয়, তাই না? তাহলে এখানে দেখো এই 100 এই পাশে সমান 100, এই পাশে সমান 100, তাহলে তো আমাদের এই যে 2 নম্বর শর্ত মিলে গেছে, তাহলে এইটা সঠিক অ্যান্সার। তাহলে 3 নম্বর হবে ভর গ। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো? দেখি কে কে বুঝতে পারছো কমেন্টে জানাও তো। সবাই ডান লেখো, কমেন্টে ডান লেখো, যে যে বুঝতে পারছো কমেন্টে ডান লেখো। দেখো এই 3 নাম্বার কিন্তু ঘ নাম্বার অ্যান্সার, সঠিক অ্যান্সার, আমরা কিন্তু এটাই বের করছি। ওকে হ্যাঁ, কমেন্টে শুধু হ্যাঁ দ্রুত কমেন্ট করবো ভাইয়া, তোমরা রেসপন্স করো। আর যারা এখন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখেন অবশ্যই ভাই পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর আমাদের প্রতিটা ক্লাস ভাইয়া, প্রতিটা ক্লাস আমাদের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেইখানে আপলোড করা হবে, ঠিক আছে? তোমরা চাইলে পরবর্তীতে ইউটিউব থেকে ক্লাসগুলো করে নিতে পারবে। হ্যাঁ, ইতিমধ্যে তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো এবং ডান লিখেছো। তোমরা যারা কমেন্ট করতেছো ভাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আমরা পয়েন্টটা চলে যাই। দেখো এখানে শর্তগুলো লেখা আছে, এই যে দেখো বলছে কি ত্রিভুজের 3 বাহু দৈর্ঘ্য এবিসি এ বি ও সি একক হলে ত্রিভুজের সমকোণী হবে যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান সি স্কয়ার হয়। মানে কি দেখো, মানে এখানে কি শর্তটা আছে, যেটা এখানে যেটা লেখা আছে আমরা তো সেইটাই এতক্ষণ বুঝাইছি। দেখো তাহলে ছোট দুই বাহুর সমষ্টি মানে ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি সমান তৃতীয় বাহুর বর্গের সমান। ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি হচ্ছে কি তৃতীয় বাহুর বর্গের সমষ্টির সমান। সরি, তৃতীয় বাহুর বর্গের সমান, এখানে তো তৃতীয় বাহুর কোনো সমষ্টি নেই। আশা করি তোমরা ক্লিয়ার। এবার আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এরপরে এগুলো কিন্তু বোর্ড পরীক্ষা আসছে ভাই। দেখো এই যে ঢাকা বোর্ড 2022, তারপর উপরে যেটা করা আছে যশোর বোর্ড 2022, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই টাইপ থেকে তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ কমন থাকবে। তো এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখো এবার আমরা 4 নাম্বারটা একটু দেখবো। এই যে দেখো 4 নাম্বারটা। হ্যাঁ দেখো, একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু তিনটি দৈর্ঘ্য যথাক্রমে, এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার একই টাইপের ম্যাথ ভাইয়া, 3 নাম্বার 4 নাম্বার একই টাইপের ম্যাথ। এটা আমি করিয়ে দেবো না, এটা তোমরা অ্যান্সার করবা। যে যে পারবা না তাকে তাকে এক বালতি সমবেদনা জানাবো, যে যে পারবা না। হ্যাঁ, তোমরা একটু দ্রুত অ্যান্সার দাও, 4 নাম্বারটা দ্রুত অ্যান্সার দাও। আমি এটা ইতিমধ্যে করাইছি তোমাদের, এই টাইপের ম্যাথ করাইছি। হ্যাঁ আচ্ছা, যারা নতুন সমস্যা নাই ভাই, তোমরা ক্লাস করো। যদি তোমাদের ক্লাস ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে। আর তোমরা যদি অল্প পরিমাণে যদি ভাইয়া কিছু বুঝতে পারো বা শিখতে পারো ভাইয়ের কাছ থেকে, তাহলে অবশ্যই ভাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার অনুরোধটা রাখবা, ক্লাসটা শেয়ার করে দেবে ভাইয়া। সবাই নিজ নিজ প্রোফাইলে শেয়ার করবা। তোমরা যারা কোনো তোমরা যদি কোনো স্টুডেন্ট মানে স্টাডি গ্রুপে যদি অ্যাড থাকো সেই গ্রুপে শেয়ার করবা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো ভাইয়া, হ্যাঁ তোমরা ইতিমধ্যে অনেকে কমেন্ট করতে আমি দেখতে পাচ্ছি যে তোমরা বলছো যে ভাইয়া আমি আজকে নতুন, স্যার আমি আজকে নতুন। সমস্যা নেই, তোমরা যারা নতুন তোমরা অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবা, যাতে ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে, মিস না যায়। আর যে তোমাদের সামনে ভাই টেস্ট পরীক্ষা, সামনে টেস্ট পরীক্ষা, তারপর বোর্ড পরীক্ষা, তো টেস্ট পরীক্ষা সবার আগে। তো আমি তোমাদের টেস্ট পরীক্ষা যাতে ভালো প্র্যাকটিস করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, সেটা একটা গাইডলাইন দেবো। ওকে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আইরে তোমরা ইতিমধ্যে অনেকেই অ্যান্সার দিয়েছো। কামরুন নাহার বলছো ঘ হবে, ঈশা জাহান ঈশা ঘ, আফসানা মিমি ঘ। আচ্ছা দেখি এটা সঠিক অ্যান্সার কি হয়, দেখি এখানে দেখি আমি কি আছে। হ্যাঁ ঘই সঠিক অ্যান্সার। কারণ কি দেখো, যদি তোমাদের একটু বোঝাই, দেখো 9কে যদি আমরা বর্গ করি তাহলে কি আসে, 9কে বর্গ করলে আসে 81 প্লাস দিলাম, তারপরে 12কে বর্গ করলে কত আসে 144, তাই না? দেখো সমান সমান 15কে বর্গ করলে কত আসে, দেখো 15 গুণ 15, তাহলে কত আসে 225। দেখো 225। তো দেখো 144 যোগ যদি 81 দিই, দেখো 144 যোগ 81 তাহলে কত আসে 225 আসে। তাহলে কি হয় 225 সমান 225, তাহলে সঠিক অ্যান্সার এইটাই। আচ্ছা রায়হান উদ্দিন বলছে যে ভাই আপনি কি ফ্রি ক্লাস করেন শুধু? জি ভাই, আমি তোমাদের এখন আপাতত ফ্রিতেই সার্ভিস দিতেছি, যাতে তোমরা কিছু শিখতে পারো। আমার উদ্দেশ্য হচ্ছে আপাতত তোমাদের যারা 25 ব্যাচের আছো, বিশেষ করে তোমাদের 25 ব্যাচটাকে নিয়ে আমি কাজ করবো। ওকে, আমি যতটা সম্ভব আমি পারি তোমাদের হেল্প করবো। ওকে, সমস্যা নেই, তোমরা ভাই ক্লাসগুলো করো। এগুলো ভাই ফ্রি বলতে কিছু নাই, এগুলো পেইড একদম। তোমরা মনে মনে ভাববা ভাইয়া পেইড ক্লাস দিতেছে, ঠিক আছে? আমি চাই আমি নিজেকে একটু ঝালাই করব, যাতে আমিও শিখতে পারি আর তোমাদের তো শিখাবো। আর যদি কোথাও আমার যদি কোথাও বলতে অসুবিধা হয় বা তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ওকে দেখো ভাই, আমি কিন্তু অতটা এক্সপার্ট না। আমি স্টুডেন্ট তোমাদের মতো। আমি অনার্স করতে আছি, দ্বিতীয় বর্ষে আছি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। ওকে
যাই হোক, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, তো যারা পারছো এটা আশা করি সবাই পারবা, কারণ 3 নাম্বার আর 4 নাম্বার একই টাইপের ম্যাথ, তো এটা আর আমি দেখাবো না। তো এবার পরেরটা চলে যাই, দেখো 5 নাম্বারে চলে যাবো এবারে। 5 নাম্বার দেখো ভাইয়া। আচ্ছা, জুম কি আরো করব? জুম করলে ভাইয়া তোমাদের যখন আমি সলভ করাবো এখানে লিখে, সেটা তো দেখতে অসুবিধা হবে তোমাদের। আপাতত এইভাবেই দেখো, আর যাদের দেখতে ভাই একদম অসুবিধা হয় তারা ফোনটা রোটেট করে না, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ ভাই, তোমাদের একটু বলে দিই, যাদের দেখতে অসুবিধা হয় তারা ফোনটা একটু রোটেট করে নাও, তাহলে দেখতে সুবিধা হবে, তাহলে ক্লিক দেখতে পাবো। আর তোমাদের যাতে মানে যাদের ঘোলা আসে তারা এখানে দেখো লাইভের উপরে ক্লিক করো। লাইভ ক্লাসের উপরে নিচে দেখো একটা সিটিং নামে অপশন আছে গোল, তো ওইটা ক্লিক করে তোমার এখানে কোয়ালিটি কোয়ালিটি অটো দেওয়া আছে, তোমরা এখানে 720 করে নিতে পারো বা 1080, যার যেটা আসে ওই উপরের যে কোয়ালিটি ওইটা করে নাও, তাহলে এইচডি বা ক্লিয়ার দেখতে পাবা। আচ্ছা ভাই, আপনার বাড়ি বাড়ি কোথায়? আচ্ছা, আমার বাড়ি ভাই বরিশালে। আমি বরিশাল শহরেই থাকি আর কি, বরিশাল সদরে। আচ্ছা। আচ্ছা, পাশে, আচ্ছা দেখি 5-2 হবে। আচ্ছা, তোমরা ইতিমধ্যে অনেকেই অ্যান্সার করতেছো। আচ্ছা, এই যে একটা কমেন্ট করছে, একটা লিঙ্ক দিছে, ঠিক আছে ভাইয়া, তুমি যে লিঙ্কটা দিচ্ছ তুমি একটা কাজ করো, আমাদের ক্লাসটা ওই লিঙ্কের গ্রুপে শেয়ার করে দাও। এখানে তো বসে যে অ্যাপ্রুভ গ্রুপ, অটো অ্যাপ্রুভ গ্রুপ, তো আমাদের ক্লাসটা ওইখানে শেয়ার করে দাও ভাইয়া। ওকে, যাতে আমরা লাইভে অনেকে একসাথে অনেক স্টুডেন্ট ক্লাস করতে পারি। ওকে, আজকে হাইয়েস্ট দেখবো কত ক্লাস হয়। আজকে 28 জন ক্লাস করছো, এরপরে আমাদের টার্গেট থাকবে কত, 50 জন। এইভাবে আমরা 100 জন, এইভাবে তারপর 200 জন, 300 জন, এইভাবে আমরা টার্গেট নিয়ে আগাবো সামনে। ওকে, আমি বরিশাল, আচ্ছা ঠিক আছে। আর যারা বরিশাল আসতে সমস্যা নাই, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি বরিশাল শহরেই থাকি, আর যারা শহরে থাকবে তারা তো অবশ্যই আমার সাথে মিট করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তোমরা 5 নাম্বার সঠিক অ্যান্সার দিতেছো, দেখি কে কে সঠিক অ্যান্সার দিচ্ছ। বসে কি প্রশ্ন যদি প্রশ্নটার দিকে যদি আমরা একটু তাকাই, বসে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটু সমকোণ ত্রিভুজ আঁকা যায়? ভাই, এই 5 নাম্বারটা তো একই টাইপের ম্যাথ, এটা আমি করে দেবো না, তোমরা করবা, দেখবো কে কে পারো। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এই যে লিঙ্কটা শেয়ার করে কি বারবার? আচ্ছা, কমেন্টে আপাতত কেউ ভাই লিঙ্ক শেয়ার করো না, তাহলে তোমাকে সাসপেন্ড করা হবে। আর কখনো এই যে পেজে ক্লাস হয় পেজে আর ঢুকতে পারবা না। ওকে। আচ্ছা, তাহলে 5 নাম্বার এটা আর বুঝাবো না, এটা তোমরা সবাই সঠিক অ্যান্সার দেখি। সঠিক অ্যান্সার দিতেছো ভাইয়া? এটা তো সহজ, এই যে সমকোণী ত্রিভুজের যে শর্তটা কি ছিল, ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান, সেই সূত্রটা অ্যাপ্লাই করো। এই যে সূত্রটা কি ছিল, 2 নম্বর সূত্রটা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে তো 5 নাম্বার সঠিক অ্যান্সার পেয়ে যাবা। না ভাই, আমি ফেনীতে ভাইয়া কখনো যাই নাই। যদি যাওয়ার কোনো সৌভাগ্য হয় আমি অবশ্যই পোস্ট করে জানিয়ে দেবো, আমাদের পেজ বলো গ্রুপ আছে, যে গ্রুপ আছে সেখানে। তো তোমরা যদি অ্যালার্ট থাকো, তখন পোস্টগুলো যদি দেখতে পাও, তখন তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা বা আমার সাথে দেখাও করতে পারবা যদি কখনো যাই, ঠিক আছে? সেটা পরের বিষয়, আগে আমরা ক্লাসে আসি। দেখো, তাহলে এটা কোনটা সঠিক আনসার কি, খ। দেখো, 3কে যদি বর্গ করি কত আসে, দেখো 3কে বর্গ করলে আসে 9 প্লাস দিলাম, তারপর 4কে বর্গ করলে আসে কত, 16 সমান সমান। দেখো 9 আর 16 কত আছে, 25। আর এখানে ছিল কত, এই যে ছিল 5, 5কে বর্গ করলে হয় 25, এই যে 25, তাহলে কি 25 সমান 25, তাহলে এটাই সমকোণী ত্রিভুজ আকার শর্তটা মিলছে, তাহলে এটা খ নাম্বার সঠিক অ্যান্সার। এটা আর কিছু নাই। হ্যাঁ ভাইয়া, যাই হোক, লিঙ্ক টিঙ্ক শেয়ার করে না ভাইয়া, ব্যবসা ট্যাবসা পরে, ব্যবসা পরে হবে, আগে ভাইয়া ক্লাস করো, জীবনে ব্যবসা করতে পারবা, বহুত মানে অনেক টাকা ইনকাম করতে পারবা। আগে শিক্ষিত হও ভাইয়া, ভালো রেজাল্ট করো, একটা ভালো পজিশনে যাও। ওকে, শুধু লিঙ্ক শেয়ার করে ইনকাম করা যায় না। তো যাই হোক, ওটা পরের বিষয়। তো আমরা ক্লাসে যাই, দেখো এর পরেরটাই চলে যায়। দেখো, এই যে এবার এবার আমরা একটা ভিন্ন টাইপের ম্যাথে চলে গেলাম। দেখো, ভিন্ন টাইপের এমসিকিউ 6 নাম্বারটা দেখো ভাইয়া। বসে কি, দেখো বসে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুইটি কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব? দেখো ভাই, এইটা একটু বেসিক, একটু মাথাটা খাটাও, দেখি কে কে সঠিক অ্যান্সার দিতে পারো। হ্যাঁ, 6 নাম্বার ম্যাথে দেখো, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? স্থূলকোণী ত্রিভুজ আগে আমাদের বুঝতে হবে ভাইয়া, স্থূলকোণী ত্রিভুজ কি বা স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, এটা সংজ্ঞাটা কি? আচ্ছা, নূর জান্নাত জুথি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা দেখো,
স্থূলকোণ তোমাদের ত্রিভুজের সূত্র যদি তোমাদের একটু সংজ্ঞাটা বলে দেয়, দেখো যে ত্রিভুজ, দেখো ভাই যে ত্রিভুজের মান, দেখো যে ত্রিভুজ, দেখো যে ত্রিভুজের যে কোণের পরিমাণ, দেখো কোন ত্রিভুজের যে কোণের পরিমাণ কি 90 ডিগ্রি অপেক্ষা বড়, সেটি হলে স্থূলকোণী ত্রিভুজ। আর ত্রিভুজের কোন কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়, সেটি হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো স্থূলকোণী ত্রিভুজ কিভাবে অঙ্কন করবো আমরা দেখো, যদি তোমাদের একটু দেখাই অঙ্কন করে, ধরো এই প্রথমে তো একটা রেখা নেবো, সবসময় যে কোনো কিছু আঁকতে তো একটা রেখা নিতে হইবে, তাই না? তো আমরা যদি এইটা তো 90 ডিগ্রি, এখানে যদি একটা লম্ব আঁকি তাহলে হবে 90 ডিগ্রি। যদি আমরা 90 ডিগ্রি থেকে বড় যদি একটা রেখা নেই, এখানে এইভাবে আঁকি, তাহলে এখানে তো মিলিত হয়েছে, তাই না? তো এই যে কোণটা 90 ডিগ্রি থেকে বড়, তাই না? তো এইটা হবে স্থূলকোণী ত্রিভুজের সূত্র, স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণ আর কি। ওকে, স্থূলকোণ। তো দেখো, আর এইটা যদি এইখান থেকে মিলিয়ে দিই তাহলে হবে কি, এখন যদি আমরা একটা নাম দিই এ বি সি মনে করো, তাহলে এ বি সি হবে স্থূলকোণী ত্রিভুজ। ওকে, তো দেখো বলছে কি, প্রশ্ন বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া, তাহলে কি বলছে এই কোণটা ছাড়া, তাহলে আমরা এই কোণটা বাদ দেবো। বলছে কি বি কোণটা, তাহলে আমরা কি করবো, বি কোণটা বাদ দেবো। তো বি কোণটা যদি বাদ দিই, বলছে কি বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব। তো দেখো বাকি কোণ দুইটা কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, এইটা আমাদের বের করতে হবে। ওকে, হ্যাঁ, তাহলে দেখো, আচ্ছা ভাইয়া আপনার বোঝানোটা খুব ভালো। দেখো ভাইয়া, তোমরা বুঝতে পারলে তো ভাইয়া, আমি তোমাদের আসলে আমি বুঝতে পারি কিনা সেটা আমি নিজেও জানি না। আমি একটু যদিও একটু সমস্যা আমার, সেটা আমি তোমাদের বলি। সমস্যাটা আমি একটু দ্রুত কথা বলি আর কি, বুঝছো? ঠান্ডা মাথায় ধীরে 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 এভাবে আমি পড়াতে পছন্দ করি না। আমি দ্রুতই সবসময় কথা বলার চেষ্টা করি, যাতে আহ বারবার মানে পড়াশোনার ক্ষেত্রেও সেম একই, মানে দ্রুত পড়ার চেষ্টা করি। তো যাই হোক, তোমরা একটু ফাস্ট হবা ভাই, বর্তমান যুগে যত ফাস্ট না হইতে পারো তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবো তোমরা, ঠিক আছে? একটু ফাস্ট হওয়ার চেষ্টা করবা, সেটা রিটেন হোক, রাইটিং হোক, বলার স্পিকিং এর ক্ষেত্রে হোক, যাই যাই বলো। তো দেখো, তো এইখানে শর্তটা কি, এখানে কোনো শর্ত আছে? হ্যাঁ, অবশ্যই কোনো শর্ত আছে। দেখো তোমাদের যদি আমি একটু শর্তটা বলে দিই, দেখো তাহলে কি কি দাঁড়ায়। দেখো শর্তটা যদি তোমাদের ভাই বলি, দেখো একটু মনোযোগ দিয়ে শোনো ভাইয়া। আমরা জানি কি, দেখো আমরা জানি স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ ব্যতীত, সরি, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ব্যতীত বাকি দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি সে ক্ষুদ্রতর হবে। 90 ডিগ্রি সে গিয়ে ক্ষুদ্রতর বা ছোট, ক্ষুদ্রতর মানে কি ছোট। ওকে, তাহলে ওই যে স্থূল কোণ যেটা থাকবে সেইটা বাদে বাকি যে দুইটা কোণ থাকবে, সেই দুইটা কোণের সমষ্টি কি হবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি সে ছোট হইবে। তাহলে দেখি এই শর্তটার মানটা কি আসে, দেখি তাহলে। এই যে শর্তটা বললাম, সেই শর্তটা মানটা কোনখানে দেওয়া আছে। তাহলে দেখো এখানে স্থূল কোণটা আমরা বাদ দিলাম, তো এই কোণটা বাদ দিলাম, বাকি থাকে এ কোণ আর এই সি কোণ। তো দেখো এই দুইটা কোণ যোগফল হবে কি, এই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি থেকে ছোট। তো এইখানে অপশন গুলো যদি টেস্ট করি এখন, দেখো, হ্যাঁ এবারে আমরা অপশন গুলো টেস্ট করি। দেখো সাইডের যদি 30 যোগ করি কত আসে, দেখো তাহলে কিন্তু 90 আসে। তো 90 ডিগ্রি থেকে ছোট বলছে কিন্তু, আসছে 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি আসছে, মানে 90 ডিগ্রি সমান আসছে, তাহলে এটা বাদ। তো 40 আর 50 যদি যোগ করি, দেখো 40 আর 50 যোগ করলে কত আসে, 90 আসে, তাই না? তাহলে এটাও বাদ। তাহলে দেখো 45 যোগ 45, এটা 90 আসে, তাহলে এটাও বাদ। দেখো 50 যোগ 30, দেখো ভাইয়া 50 যোগ 30 কত আসে, 50 আর 30 যোগ করলে কত আসে, দেখো কত আসে, 80 আসে ভাই, দেখো কত, 80। তাহলে এটাই সঠিক অ্যান্সার, যেহেতু 90 ডিগ্রি ছোট। দেখো ভাইয়া, তোমরা জাস্ট এই যে টেকনিক গুলো বলি, এগুলো তোমরা একটু নোট করে লিখে রাখবা, বা যে সূত্রগুলো বলি, শর্তগুলো বলি, এগুলো নোট করে লেখবা। কারণ এগুলো তোমাদের যদি জানা থাকে, পরীক্ষা এমসিকিউ তোমার মধ্যে কখনোই আটকাবে না। তোমরা 30-এর মধ্যে 25 প্লাস 26, 27, 28 এভাবে অ্যান্সার করতে পারবা, একদম কারেক্ট। ওকে, তাহলে এটা 6 সঠিক অ্যান্সার ডি, 28 মানে 80, ঠিক আছে? দেখো 50 আর 30, হ্যাঁ তোমরা ইতিমধ্যে অনেকে সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, তো এরপর আমরা পরেরটাই চলে যাই, দেখি এরপরে। দেখো এখানে শর্তগুলো যদিও লেখা আছে, তো এরপর দেখে আমরা হ্যাঁ এবারে আমরা একটা ম্যাথে চলে যাই, দেখো। তো এবার আমরা এইটা করি, দেখো 7 নাম্বারটা ভাই যেগুলো দেখা সেগুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। ওকে, দেখো 7 নাম্বারের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখো দেখি কে কে সঠিক অ্যান্সার দিতে পারো। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? বলছে কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, দেখো সূক্ষ্মকোণ কি ভাইয়া, সূক্ষ্মকোণটা যদি তোমাদের একটু এঁকে দেখাই, দেখো প্রথমটা দেখা নিলাম, তারপর সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ কি হবে, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট। তো এইখানে একটা লম্ব আঁকি, তাহলে কিভাবে লম্ব আঁকতে হয় আশা করি তোমরা সবাই জানো। তো যদি সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট যে কোণটা, সেইটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এই যে কোণটা আঁকলাম, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে? আর যদি আমরা এখান থেকে এটা যোগ করে দিই, তাহলে ধরো যদি নাম দিই এ বি সি, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, আর এখানে এবিসি ত্রিভুজের বিকোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে দেখো বলছে কি, আচ্ছা এখানে বলছে কি
7 নম্বরে ছিলাম আমরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ। তো প্রথমে আমাদের কি করতে হবে, সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ধরো এই একটা সমকোণী ত্রিভুজ, আর এই কোণটা হচ্ছে আমাদেরকে 90 ডিগ্রি। ওকে, তো যদি আমরা একটা নাম দিই এবিসি, ওকে, দিলাম না এবিসি নাম। তো এইখানে যে কোণটা আর এইখানে যে কোণটা, অবশ্যই এইটা তো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণ, এই বি কোণটা, এই বি কোণটা 90 ডিগ্রি। আর আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত বলতো, 180 ডিগ্রি। এটা আমি প্রথমত গত ক্লাসে বুঝাইছি। তাহলে দেখো, আর এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে যদি 90 ডিগ্রি বিয়োগ করে দিই, দেখো ওটা ওটা পরে পরের চ্যাপ্টারে আমরা যাবো। আগে দেখো এই এ কোণ এবং সি কোণ, দেখো এ কোণ আর সি কোণ কিন্তু সূক্ষ্মকোণ। কারণ কি, দেখো এখানে 90 ডিগ্রি থেকে মানগুলো ছোট। তাহলে দেখো এখানে কি বলছে, সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে, বলছে সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত। দেখো ক্ষুদ্রতম কোণটির মান কত, তো আমরা জানি কি, মনে মনে ধরলাম ক্ষুদ্রতম কোণটি কি, এক্স। মনে মনে ধরবো কি ভাইয়া, ধরো মনে মনে ধরবো আমরা ক্ষুদ্রতম কোণটি কি, এক্স। ওকে, তাহলে দেখো ক্ষুদ্রতম কোণটি যদি এক্স হয়, তাহলে সূক্ষ্মকোণের পরিমাণ যদি এক্স ধরি, তাহলে কি হয় দেখো, এইখানে তো ছিল আমাদের 90 ডিগ্রি, তাই না? এই মানে সমকোণ, সমকোণ ছিল 90 ডিগ্রি। তাহলে আমরা কি করবো, এই এক্স কে বিয়োগ করে দেবো 90 ডিগ্রি থেকে। তো 90 ডিগ্রি মাইনাস এক্স। তো দেখো এইখানে আমরা একটা এক্স নিছি, কিন্তু আমরা দেখো এইখানে কিন্তু এইটা তো 90 ডিগ্রি, তাই না? কিন্তু এখানে সূক্ষ্মকোণ কয়টা বলো তো, এই একটা, এটা দুইটা। তো এইটা এক্স ধরছি, এটা তো মান জানি না, এটা মানে জানি না, তো এই দুইটাকে এক্স ধরছি। তো কি করলাম, 90 ডিগ্রি থেকে আমরা কি করবো, প্রথমে প্রথমে এই একটা এক্স বিয়োগ দিয়ে দিলাম। বিয়োগ দেওয়ার পরে দেখো বাকি থাকে কি, বাকি থাকে আরো একটা এক্স বাকি থাকে, তাহলে আরো একটা এক্স বিয়োগ দিয়ে দেবো। কারণ কি, দেখো এইখানে বিয়োগ যদি না দেই, তাহলে তো এই এক্স এর মান বের করতে পারবো না। 90 ডিগ্রি থেকে যদি বিয়োগ না দিই, তাহলে তো এক্স এর মান বের করতে পারবো না, তাই না? তাহলে দেখো এই একটা এক্স, এই এক্সটা কি কোনখান থেকে নিলাম, মনে করো এই এক্সটা এই কোণ থেকে নিলাম। আবার এই এক্সটা কোন কোণ থেকে নিলাম, এই মনে করো এই এই এক্সটা এই কোণ থেকে নিলাম। কারণ দুটোই তো এক্স, অজানা রাশি, আমার এইটার মান জানি না, দুইটার একটার মান জানি না। তো এইটা সমান সমান কি লিখবো, সমান সমান দেখো এইখানে কি আছে, এই যে বসে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বারা পার্থক্য কত, পার্থক্য 50। এই যে বিয়োগ করা মানে কি, বিয়োগ মানে কি তো পার্থক্য, এই যে পার্থক্য মানেই তো বিয়োগ করতে হবে, তাই না? তো এটা সমান সমান লিখতে পারি 5 ডিগ্রি। শর্তেই বলে দিচ্ছে, দেখো এখানে শর্তে বসে পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম মান কত, তাহলে তো আমাদের এক্স এর মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে বের করি, দেখো তাহলে কি আসে। দেখো এখন আমরা কি করবো ভাইয়া, মানটা বের করবো। ওকে, তাহলে দেখো আমাদের একটু করার চেষ্টা করি কি আসে, দেখো তাহলে দেখো এই যে একটু সমাধান করি, দেখো। আচ্ছা, ওবায়দুল কাদের ধীরে ধীরে কথা তাহলে অনেক বাজে হয়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমরা ভারী তোমরাও অনেক মজা করতে পারো, যাই হোক। তো দেখো এবারে আমরা একটু সমাধান করবো, সমাধান করলে তো পেয়ে যাবে, এটা কিন্তু 5 ডিগ্রি। ওকে, তো দেখো আমরা এখন কি করব, এইখানে দেখো কি আছে, একটু সমাধান করি, দেখো এই যে দেখো 90 ডিগ্রি, 90 ডিগ্রি নিলাম মাইনাস, এখন দেখো, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমি একটু আসতেছি। আচ্ছা, আমাদের এখানে একটা কালা পেন ছিল। আচ্ছা, ইতিমধ্যে তোমরা এখনো অনেকেই যুক্ত হচ্ছে, যাই হোক সমস্যা নেই। তো দেখো এইখানে যেটা ছিলাম, আমরা এইখানে দেখো ব্র্যাকেট দিতেও পারি, দেখো এইখানে যেহেতু পার্থক্য বলছে, তাই না, ব্র্যাকেট না দিলেও হয়। তো এইটাকে আমি যদি তোমাদের আবার একটু বুঝাই দেখাও, কালার পেন দিয়ে দেখো, এবার আমরা কালার পেনটা নেই, কি লিখছিলাম, ওই যে সমকোণী ত্রিভুজের কোণ, তো সমকোণের পরিমাণ 90 ডিগ্রি লিখলাম। তো বাকি যে দুইটা কোণ থাকে, দেখো বাকি যে দুইটা কোণ, এই কোণটা আমরা কি বের করবো, ওই যে ওখানে পার্থক্য বসে। তো আমরা ধরছিলাম কি, বাকি কোণ দুইটাকে এক্স ধরছিলাম। তো এখানে কি করবো, প্রথমে একটা এক্স কোণ নিলাম, আবার এই যে পার্থক্য মানে তো বিয়োগ, আবার একটা এক্স কোণ নিলাম। তো সমান সমান লিখতে পারি কি, 5 ডিগ্রি, যেহেতু এখানে বলা আছে, দেখো বলা আছে কই, কোথায় গেল, আচ্ছা কোথায় গেল প্রশ্নটা, এই যে, হ্যাঁ
এই যে বলছে পার্থক্য 5 ডিগ্রি, তো আমরা এটাকে লিখবো পার্থক্য কত 5 ডিগ্রি। তো এখান থেকে সহজে সমাধান করতে পারবো। দেখো এই যে দেখো তাহলে এখানে কি থাকে 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি রাখলাম, তো মাইনাস দেখো এখানে এই একটা এক্স আর এই একটা এক্স, মানে কত দেখো মাইনাস এক্স এইটাকে যদি যোগ করি তাহলে কি আসে -2x, তাই না? দেখো এইখানে দেখো মাইনাস, দেখো মাইনাস, আর এখানে দেখো কি লিখতে পারি 2x লিখতে পারি সমান সমান 5 ডিগ্রি। তো দেখো বা এইখান থেকে কি লিখবো 2x -2x, আর এই যে 90 ডিগ্রি, ঠিক আছে, এই যে 90 ডিগ্রি আছে এটাকে ডান পক্ষে নিয়ে যাই, তো এইখানে কি আছে 5 ডিগ্রি মাইনাস, আচ্ছা দেখো 5 ডিগ্রি মাইনাস তারপরে কত এখানে এই যে 90 ডিগ্রি এখানে লিখলাম। ওকে, তাহলে দেখো এখন কত আসে, এই যে দেখো -2x, দেখা যায়, আশা করি দেখা যায়, -2x সমান সমান দেখো এইখানে কত আছে দেখো 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি এখানে দেখো 5 ডিগ্রি, দেখো কিন্তু আমরা বিয়োগ করি ক্যালকুলেটারে 5 বিয়োগ 90। ওকে, তাহলে কত আসবে, আসবে দেখো 85 আসে। দেখো এখানে যেহেতু বড়টা আছে পিছনে মাইনাস চিহ্ন, সেহেতু মাইনাস আসবে, মাইনাস চিহ্ন দিতে তৈরি 85 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে কি করবো, যেহেতু উভয় পক্ষে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বাদ দিয়ে দেবো। তাহলে কি থাকে দেখো, থাকে কি এখানে দেখো থাকে 2x সমান সমান 85 ডিগ্রি, তাই না? তাহলে x সমান সমান কত দেখো 85, দেখো 85/2। ওকে, তাহলে দেখো কত আসে 42.5। ওকে দেখো 42.5 ডিগ্রি, তাই না? তো দেখো এইটা আমাদের সঠিক অ্যান্সার। দেখো কোথায় 42.5 আছে, কই জানি ছিলাম আমরা, এই যে খ নাম্বারে সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো ম্যাডাম? এইখানে যেহেতু কি বলছে সূক্ষ্ম কোণ দ্বারা পার্থক্য, সূক্ষ্ম কোণ সমকোণী ত্রিভুজ তো আমরা জানি একটা কোণ তো অবশ্যই সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে বাকি যে দুইটা কোণ সেই দুইটা তো সূক্ষ্ম কোণ, তো সেই কোণ দুইটাকে কি করলাম আমরা দুইটাকে এক্স এক্স আকার ধরলাম। যদি ধরে নেই তার যেহেতু পার্থক্য দেওয়া আছে, তো কি করবো তাহলে 90 ডিগ্রি থেকে ওই কোণ দুইটা আমরা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিয়ে ওইটা সমান লিখতে পারি 5 ডিগ্রি শর্ত অনুযায়ী, ঠিক আছে? তাহলে তাহলে আমরা সমাধান করলে এটা পেয়ে যাবো। আশা করি তোমরা বুঝতে পারছো, অনেকে সঠিক অ্যান্সার দিতেছো। ওকে ঠিক আছে, এরপর আমরা পরের ম্যাথে চলে যাই। দেখি এবার আমরা এইটা করে দেখবো, এবারে আমরা 8 নম্বর ম্যাথটা দেখবো। দেখি 8 নম্বর ম্যাথটা কে কে পারো। ওকে, এবারে 8 নম্বর ম্যাথটার অ্যান্সার দ্রুত দাও সবাই। আচ্ছা দেখি আমাদের শেয়ার কয়টা হয়েছে মাত্র ভাইয়া। আচ্ছা ঠিক আছে, 18টা শেয়ার, 118টা কমেন্ট, 18টা শেয়ার ভাইয়া। তোমরা টার্গেট কিন্তু ভাইয়া 150টা কমেন্ট, ঠিক আছে? আর টার্গেট ছিল 25টা থেকে 30টা শেয়ার। ওকে, তো যাই হোক তোমরা যেটা বলি সে কাজগুলো করবো আর ক্লাসগুলো করতে থাকো। তো এখানে দেখো 8 নম্বরে কি বলছে, একটি বিষমবাহু চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? বলছে কি ভাইয়া একটি বিষমবাহু চতুর্ভুজ। বিষমবাহু চতুর্ভুজ মানে কি ভাইয়া, মানে ত্রিভুজটা কোনো মানে চতুর্ভুজটা কোনো ধরো ঠিক ঠিকানা নাই, মানে এই এলোমেলো ভাবে, এই ধরো এই বিষমবাহু কি প্রত্যেকটা বাহু সমান না, মানে প্রত্যেকটা বাহু অসমান, ঠিক আছে? তো ধরো এইটা নাম দিলাম ABCD। ওকে, এইটা নাম দিলাম কি ABCD। তাহলে এই যে চতুর্ভুজ হইলো এটা কি বিষমবাহু চতুর্ভুজ। ওকে, বলছে কি বিষমবাহু চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? দেখো ভাই তোমাদের বলে দেই, কোন চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজের যেমন আমরা ইতিমধ্যে জানি যে যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, কত 180 ডিগ্রি। ওকে, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো যে কোনো চতুর্ভুজের, মনে করো যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, দেখো যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত এটা খুবই সহজে বের করা যায়। দেখো এইখানে দেখো যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত বলতো 300, দেখি কে কে পারো 300 কত 60 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে চতুর্ভুজ যদি না বলতো, যদি এখানে ধরো বলতো যদি একটা বর্গক্ষেত্র, যদি বলতো একটা বর্গ দেওয়া আছে, এখন এখানে যদি বলতো যে কি বলতো বলতো একটি বর্গক্ষেত্রের 4 কোণের সমষ্টি কত, এইভাবে প্রশ্নটা আসতে পারতো। কিভাবে আসতে পারতো ভাইয়া, দেখো প্রশ্নটা এইভাবে আসতে পারতো যে একটি বর্গক্ষেত্রের 4 কোণের সমষ্টি কত, সেটা সেম অ্যান্সার। মানে বর্গক্ষেত্র মানে তো চতুর্ভুজ, চতুর্ভুজ দ্বারাই বিভিন্ন আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ, বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ, রম্বস একটা চতুর্ভুজ, সামুদ্রিক একটা চতুর্ভুজ, প্রত্যেকটাই একটা চতুর্ভুজ। ওকে, তো দেখো তো প্রত্যেকটা যদি একটা চতুর্ভুজ হয়, আর একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, আর চতুর্ভুজ কিভাবে হয়, 4টা কোণ মিলেই তো একটা চতুর্ভুজ হয়, তাই না? নাকি 5টা কোণ মিলে একটা চতুর্ভুজ হবে বলতো? কখনোই না। তাহলে 4টা কোণ মিলেই একটা চতুর্ভুজ হইবে। তো 4 কোণের সমষ্টি যদি 360 ডিগ্রি হয়,
অবশ্যই 360 ডিগ্রি হবে। চার কোণের সমষ্টি যদি একটা চতুর্ভুজ হয় আর একটা চতুর্ভুজ যদি হয়, তাহলে একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? 360 ডিগ্রি, গ নাম্বারটা। হ্যাঁ, ইতিমধ্যে তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। দেখো, হ্যাঁ ঠিক আছে। তাই দেখো এখানে সঠিক অ্যান্সার গ। আশা করি তোমরা এটা জানো সবাই। তো বলে দিলাম যারা জানো না। তো তারপর আমরা পরেরটায় চলে যাই, দেখি এখানে কি বলছে। 9 নাম্বারটা, 9 নাম্বারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি। তো দেখো এখানে কি বলছে, সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণদ্বয়ের বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি কত? দেখো ভাই এইখানে একটু তোমাদের মেধা খাটাতে হবে। দেখো আমি তোমাদের একটু এখানে প্রক্রিয়া বুঝিয়ে দেবো, সমস্যা নাই। বস্তু সমবাহু ত্রিভুজ, তো প্রথমে আমার ধারণা রাখতে হবে তোমার সাথে সাথে প্রশ্ন করার সাথে সাথে একটা সমবাহু ত্রিভুজ আঁকবা। সমবাহু ত্রিভুজ তো যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। ওকে, সমবাহু ত্রিভুজ আঁকলাম। ওকে, তো এটা তোমার নামও দিতে পারো, নাও দিতে পারো, সমস্যা নাই। তো সমবাহু ত্রিভুজ আঁকলাম, বস্তু কি সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত। তো এইটা তো সমবাহু ত্রিভুজের এই যে কোণগুলো, এগুলো কি বলতো? এগুলো কি বহিস্থ কোণ? এগুলো অবশ্যই বহিস্থ কোণ না, এগুলো হবে অন্তঃস্থ কোণ। তো প্রশ্ন বলছে যে বহিস্থ কোণ, তো অবশ্যই আমাদের এখান থেকে বহিস্থ কোণগুলো বের করতে হবে। তো আমরা প্রত্যেকটা বাহুকে বাড়াই সামনের দিকে। দেখো এই যে সামনের দিকে যদি বাড়াই, তাহলে এইখানে দেখো একটা নাম দিয়ে, এখানে নামও দিতে পারো নাও দিতে পারো। তো এইখানে দেখো এই যে সি কোণটা, এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এইটা হচ্ছে বহিস্থ কোণ। এই ত্রিভুজের এইখানে দেখো এসি বাহুর বহিস্থ কোণ হয়েছে এইটা। তো সেম একইভাবে আমরা এইদিকে একটা বাড়াই, বাড়াবো। হ্যাঁ, তো দেখো এই দিকে একটা বাড়াইলাম, তারপরে কি এই দিকে একটা বাড়াই। আচ্ছা এই দিকে একটা বাড়াইলাম, তারপরে কি এইখান থেকে ধরো আমরা উপরের দিকে একটা বাড়াবো। এই যে ধরো এই উপরের দিকে গেল। আচ্ছা এটা বুঝতে অসুবিধা হবে, তোমাদের একটু বড় আকারে বোঝাই তাহলে বুঝতে পারবা, খুবই সহজ। ধরো এটা ত্রিভুজ আঁকলাম, সমবাহু ত্রিভুজ। তো আমরা কি করলাম, এগুলো তো অন্তঃস্থ কোণ, তো আমরা প্রশ্ন হচ্ছে বহিস্থ কোণ। তো আমরা এদিকে একটা কোণ এইদিকে নিয়ে আঁকলাম। তো এইখানে আমরা এইটা কোণ পাইলাম, এইটা হচ্ছে বহিস্থ কোণ। ওকে, তারপর দেখো এইটা এইদিকে বাড়াইলাম, প্রত্যেকটা এইখান থেকে 3টে রেখা। দেখো একটা সমবাহু ত্রিভুজে তো 3টে রেখা থাকে, তাই না? তো এই এটা রেখা, এইটা রেখা, এইটা রেখা, প্রত্যেকটা রেখাকে বাড়াবো সামনের দিকে। তুমি উপরের দিকে বাড়াতে পারো, নিচের দিকে, বামে ডানে যে কোনো একদিকে বাড়াবো। তো এই রেখাটাকে আমরা এই বামে মানে বাড়াইলাম। আবার এই রেখাটাকে কি করবো, ডানে বাড়াবো। আবার এই রেখাটাকে কি বাড়াবো, নিচের দিকে বাড়াবো। মানে ডান বাম উপর নিচ একদিকে বাড়াবো, তিনটা রেখাকে। তো তারপর যে কোণটা হবে, সেগুলো তোমাদের কি বলতো, যে কোণটা উৎপন্ন হবে সেগুলো তোমাদের বহিস্থ কোণ। তো দেখো এইখানে এই কোণটার বহিস্থ কোণ এইটা, এই কোণটার বহিস্থ কোণ হবে কি এইটা, এইখানে তো এই কোণ, তো এই কোণটার বহিস্থ কোণ হবে কি এইটা। তাহলে দেখো এইখানে আমরা বহিস্থ কোণগুলো পেয়ে গেলাম। আর দেখো কোন সমবাহু ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজের তিন কোণ সমষ্টি কত বলতো? 180 ডিগ্রি। তো যদি 180 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা কোণের মান কত? দেখো একটা সমকোণী ত্রিভুজের যদি কোণ তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা কোণের মান কত? প্রত্যেকটা কোণের মান হইবে 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি, দেখো এই যে 60 ডিগ্রি যদি ধরি, দেখো 60 যোগ 60 যোগ 60, দেখো 180 হয়। 60 যোগ 60 যোগ 60। দেখো আমরা তোমাদের বেসিকটা আলোচনা করতেছি, প্রশ্ন কিন্তু এখনো শেষ করি নাই। প্রশ্ন আমাদের শেষ হয় না, প্রশ্ন এখনো ঢুকি নাই, আগে বেসিক আলোচনা করতেছি। দেখো তো সমবাহু ত্রিভুজ যদি তিন কোণ 180 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা কোণের মান কত হবে? দেখো 180/3 যদি দিই, দেখো যেহেতু 3টে কোণ না, তাহলে দেখো 180/3, তাহলে কত আসে? 60। দেখো তাহলে প্রত্যেকটা কোণ হইবে 60 ডিগ্রি। এই যে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তো এইখানে বলছে কি, এই যে দেখো কোথায় ছিলাম আমরা, 9 নাম্বারটায়, তাই না? 9 নাম্বার ছিলাম না? হ্যাঁ, তো এখানে বলছে বহিস্থ কোণের বিপরীত। তো দেখো বহিস্থ কোণ আমরা আঁকলাম, তাহলে দেখো আর এইখানে তো 60 ডিগ্রি ভিতরে, তার বাকি কোণগুলো কত? দেখো দেখো এখানে আবার হিজিবিজি হয়ে গেছে। তো আবার আরেকটা ত্রিভুজ আঁকি, দেখো এখানে আমরা যদি আবার আরেকটা ত্রিভুজ আঁকি, দেখো তাহলে আরো বুঝতে পারবো ক্লিয়ার। ওকে, তো আমরা জানি কি, দেখো এখানে তিন কোণ সমস্যা 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয়, তাহলে এখানে প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হইবে। তাহলে দেখো আমরা কি করলাম, এই বাহুটাকে এইদিকে বাড়াইলাম। তো দেখো এই কোণটা, এইটা তো বহিস্থ কোণ, তাহলে কি কি বলছে, আবার এইটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি? অবশ্যই আমরা জানি কি এইটা, এইটা কি এক সরল কোণ না? দেখো এই রেখাটা তো এক সরল কোণ, এখানে যেটা একই, তাহলে তো এটা এইটা হয় এক সরল কোণ। আর এক সরল কোণ কত? এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। এক সরল কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হইবে? এই কোণটা হবে 180 ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি বিয়োগ করি, তাহলে যেটা হবে সেটাই এই কোণটা। তাহলে এই কোণটা হবে কত? 120 ডিগ্রি। বহিস্থ কোণ কত হবে তাহলে? 120 ডিগ্রি। সে একই ভাবে এই এই ক্ষেত্রে এইখানে যে কোণটা আঁকছিলাম আমরা, এই কোণটা হইবে 120 ডিগ্রি, এই কোণটা হইবে 120 ডিগ্রি, এই কোণটা হইবে 120 ডিগ্রি। ওকে, এখানে তিনটা যে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, তিনটা হইবে 120 ডিগ্রি করে। তাহলে দেখো এখানে বলছে কি, বিষম বাহু
সরি এটা না, বলছে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ দ্বয়ের। তো এখানে দুইটা কোণের কথা বলছে, বহিস্থ কোণ দ্বয় বলছে, তাই না? আচ্ছা এখানে বহিস্থ কোণ দ্বয়ের, এই যে দেখো বলছে বহিস্থ কোণের, মানে যে তিনটা কোণ আছে বা বহিস্থ কোণ বলছে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টিগত। তো বিপরীত অন্তস্থ কোণ দেখো, তাহলে আমরা ছিলাম কোথায়, এই যে দেখো, আচ্ছা ত্রিভুজগুলো এই যে দেখো, তাহলে বিপরীত কোণ তো এইটা, সরি বহিস্থ কোণ তো এটা, বহিস্থ কোণের বিপরীত কোণ। তাহলে দেখো বহিস্থ কোণের বিপরীত কোণ তো আবার এইটা হবে, ভিতরেটাই হবে। তা বহিস্থ কোণের বিপরীত কোণ কোনটা? দেখো বহিস্থ কোণ, সরি দেখো বহিস্থ কোণ তো এইগুলো, এই যে দেখো এগুলো তো বহিস্থ কোণ, এই যে বাহিরে যে কোণগুলো হয়েছে এই একটা এগুলো তো বহিস্থ কোণ। তো বহিস্থ কোণের বিপরীত কোণ মানে আমার ভিতরের কোণগুলোই হবে। তাহলে ভিতরের কোণের সমষ্টি কত? ভিতরের কোণ আমরা জানি প্রত্যেকটা সাইড, তো এখান থেকে দুইটা, এখানে যেহেতু বসবে দেখো এখানে বসে কোণ দ্বয়ের সমষ্টি, মানে দুইটা কোণ নিতে বসে। তাহলে এই কোণটা নিলাম আর এই কোণটা নিলাম, তো এই দুইটা কোণের সমষ্টি মানে যোগ করে দিলাম। তাহলে কত হয়, 60 এর 60 যোগ করলে 120 ডিগ্রি হয়। দেখো তাহলে কত হবে, 120 ডিগ্রি। এই যে দেখো, এই যে গ নম্বর সঠিক অ্যান্সার। দেখো ভাইয়া এইখানে, হ্যাঁ তোমরা ইতিমধ্যে অনেকেই সঠিক অ্যান্সার দিতেছো। হ্যাঁ ঠিক আছে। দেখো তোমরা যদি বেসিকটা বোঝো তাহলে তোমরা যে কোনো ভাবে অ্যান্সার করতে পারবা। এক 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 একজনে এক এক ভাবে অ্যান্সার করে, বুঝছো? যদি বুঝে 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 অ্যান্সার করা যায় তাহলে পারবা। তো এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমরা পরের একটা এমসিকিউ করবো, দেখো পরেরটা চলে যাই। আচ্ছা দেখি, আচ্ছা এবার তোমাদের একটা সহজ মাধ্যম ইতিমধ্যে তোমাদের পড়াইছি, দেখো এই যে 10 নম্বর মাঠটা কি দেখা যাচ্ছে? আচ্ছা দেখুন, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো 10 নম্বর মাঠটা কে কে পারো, দ্রুত অ্যান্সার করো। দেখি 10 নম্বর মাঠটা কে কে পারো। বস কি দেখো, এখানে বলছে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, বসে তিনটা কোণের পরিমাণ দেওয়া আছে, তিনটে দেওয়া আছে, বসে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? আচ্ছা তোমরা দ্রুত অ্যান্সার করবা। ওকে, তো দেখো এইটা কোন ধরনের ত্রিভুজ হবে, দেখো প্রথমে আমরা আলোচনা করছিলাম কি ত্রিভুজ নিয়ে, প্রথমে করছিলাম সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? যে কোনো একটা ত্রিভুজ, ঠিক আছে। তারপরে আলোচনা করছি সমকোণী ত্রিভুজ নিয়ে। তো দেখো আমরা দুইটা ত্রিভুজ আলোচনা করছি, একটা যে কোনো ত্রিভুজ আর একটা সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, তাই না? তো এখন দেখো সমকোণী ত্রিভুজের যদি আমরা সূত্রটা ফালাই, দেখো সমকোণী ত্রিভুজের সূত্রটা ফালানোর যদি চেষ্টা করি, দেখো সেই সূত্রটা কি ছিল, ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর সমান। তাহলে দেখো আমরা এইটা যদি যোগ করি, দেখো এখানে আহ, আচ্ছা দেখো এখানে কোণ দেওয়া আছে, তাই না ভাই? এখানে তো কোনো সূত্র ফেলানোর দরকার হয় না, এখানে যেহেতু কোণ দেওয়া আছে তাহলে আমরা এটা বলতে পারি যে কোন ধরনের ত্রিভুজ। যেহেতু এখানে দেখা হয় 90 ডিগ্রি দেওয়া আছে, তো একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তো ওটা সমকোণ, তাহলে এটা তো সমকোণী ত্রিভুজই হবে। এখানে মানে আলাদাভাবে বোঝানোর কিছু নাই। দেখো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি কোণ দুইটা কি, বাকি কোণ দুইটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি বা অন্য যে কোনো কোণ হইতে পারে। যেহেতু যেহেতু 90 ডিগ্রি দেওয়া আছে তাই এটা সরাসরি প্রশ্ন থাকবে, যদি 90 ডিগ্রি থাকে শর্টকাটে মনে রাখবো 90 ডিগ্রি থাকে সেটি সমকোণী ত্রিভুজ। ওকে, এরপরে আমরা পরেরটা চলে যাই। জি ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। এরপরে পরেরটা চলে যাই, দেখি এরপরে আমরা। আচ্ছা এই যে, আচ্ছা 11 নম্বরটা দেখা যাচ্ছে, 11 নম্বরটা। ওকে, হ্যাঁ 11 নম্বরটা একটু অ্যান্সার দাও সবাই। দেখো এখানে কি বলছে, একটি ত্রিভুজের আহ, দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখি কে কে পারো।
আচ্ছা, ইতিমধ্যে তোমরা অনেকে অ্যান্সার দিতেছো। আচ্ছা, যাই হোক, তো দেখো এইটা যদি তোমাদের একটু আলোচনা করি বুঝতে পারবা। তো দেখো এইখানে তোমাদের যে শর্তটা আছে, শর্তটা তোমাদের একটু বলে দেই, তাহলেই পারবা, তো কোনো সমস্যা হইবে না। দেখো ভাইয়া, শর্তটা একটু বলে দিই তোমাদের। দেখো শর্তটা কি, শর্তটা যদি তোমাদের একটু বলি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, দেখো কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইবে, তাই না? এটা হচ্ছে ত্রিভুজের একটা গুরুত্বপূর্ণ শর্ত, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিভুজের একটা খুবই গুরুত্বপূর্ণ শর্ত, শর্তটা কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, মানে ক্ষুদ্র, যে কোনো না, ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। ওকে, তো যে কোনো বলতে পারো তোমরা, তোমার যার যাবে, মানে যে যেভাবে মনে রাখতে পারো। ওকে, তো দেখো যে কোনো ভাবে এইটা মনে রাখার চেষ্টা করবা তোমরা। তাহলে দেখো তৃতীয় বাহু তাহলে কি হইবে, তৃতীয় বাহুটা বের করা বলছে, দুইটা বাহু দেওয়া দেওয়া আছে, তাহলে আহ, দুইটা বাহুর যদি বর্গ করি, দেখো আগের প্রথমে কি করবো, সমষ্টি, এখানে তো বর্গ আসবে না, যেহেতু সমকোণী ত্রিভুজ বলে নাই, তো এখানে বলছে যে কোনো ত্রিভুজ, তাহলে কি করব আমরা, প্রথমে কি করব, আহ শর্তটা হচ্ছে দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে দেখো আমরা যদি 4+9 করি, দেখো 4+9 কত আসে, 13 আসে। কত আসে, 13। দেখো কত আসছে, 13। তাহলে তৃতীয় বাহু কত হবে, অবশ্যই 13 সেন্টিমিটার। এটা খুবই সহজ একটা ম্যাথ, এখানে বেশি ধারণা রাখার প্রয়োজন নেই, এটা মনে করি যে তোমরা সবাই পারবা। কি করছি এখানে, জাস্ট শর্তটা হয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো সেই সূত্র যদি হয় তাহলে কি করবো, যেহেতু এখানে তৃতীয় বাহুটাই বের করতে বলছে, তাহলে তাহলে এই দুইটা বাহু যদি যোগ করে দিই তাহলে তো তৃতীয় বাহুটা বের হয়ে যায়। তাহলে সঠিক আনসার কি হবে, 13। ওকে, এই যে আচ্ছা দেখো, আচ্ছা এখানে কি হয়েছে, 6 বের হয়েছে। আচ্ছা 13 হবে, দেখি কে কি করছো এখানে, প্রশ্নটা উত্তর দেওয়া তোমাদের এখানে ছোট গ, কেউ বলছো খ, কেউ গ, আহ, তারপরে কি, আচ্ছা। তো যাই হোক, দেখে এখানে যে শর্তটা দেওয়া আছে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর এবং দুই বাহুর অন্তর, দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। তো দেখো সেইটি যদি হয় তাহলে আমরা কি করতে পারি। ওকে, দেখো তাহলে আমরা একটু একটু সাজাই। আচ্ছা ভাইয়া, আপনি কোন ক্লাসে পড়েন? জি ভাইয়া, আমি তোমাদের মতো একজন স্টুডেন্ট, আমি অনার্সে পড়ি ভাইয়া, অনার্স গণিত ডিপার্টমেন্টে, অনার্স দ্বিতীয় বর্ষে, আর কি, গণিত ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষে আছি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা 2 মিনিট ব্রেক নিই। ওকে, সবাই একটু পানি টানি খাও, তারপর আমরা আবার ক্লাসটা শুরু করবো, আর দেখি কতক্ষণ ক্লাস করানো যায়, শেষ করে দেবো ভাই আজকে এই অধ্যায়টা। দেখো এরপরে আমরা দ্রুত আগে আগে যাবো সামনের দিকে, সমস্যা নেই। তো আমরা ছিলাম কোথায়, 11 নম্বর ছিলাম, তাই না? তো এখানে দেখো, এখানে যে শর্তটা দেওয়া আছে, এখানে বলছে কি গ নাম্বার সঠিক অ্যান্সার। আচ্ছা, গ নাম্বার আছে 6, আমরা তো 13 আছে, তো দেখি এখানে শর্তটা কি দেওয়া আছে সমাধানের ক্ষেত্রে। বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তো আমরা তো এই দুই বাহুর দৈর্ঘ্য সমষ্টি নিলাম। ওকে, আহ একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত দেওয়া আছে, আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত। তো ত্রিভুজ যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু, এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, এবং দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। তো দুই বাহুর অন্তর যদি করি তাহলে আমরা দেখো,
আহ দেখো 9 বিয়োগ যদি 4 দিই দেখো তাহলে কত আসে, আসে কত দেখো 5। ওকে, দেখো 5 আর 4 9, তাই না? তো প্রথমে কি করলাম, যোগ করলাম, তারপর কি করলাম, বিয়োগ করলাম। ওকে, তো এখন দেখো প্রথমে কি করলাম, যোগ, তারপর করলাম কি বিয়োগ। তো দেখো যোগ করার পর আসলো 13 আর বিয়োগ করার পর আসলো কত 5। ওকে, তো এখন কি করতে পারি আমরা, দেখো দেখো এইখানে যোগ করার পর আসে 13, বিয়োগ করার পর আসে 5, তো এখানে দেখো 5 কিন্তু অ্যান্সার আছে। আচ্ছা দেখো, যাই হোক, তো এইটা আমরা একটু সমাধান করি, দেখি কি হয়। আচ্ছা দাঁড়াও, এখানে আমার ওইটি মিনিট। আচ্ছা তোমরা হ্যাঁ ঠিক আছে, তোমরা এই যে সঠিক অ্যান্সার দিতেছো অনেকেই। হ্যাঁ, তো এইখানে আগে তোমাদের কনসেপ্টটা বুঝতে হবে। দেখো কনসেপ্টটা কি, দেখো এইখানে বলছে এইটা তো তৃতীয় বাহু, তাই না? এই এই যে 13, দেখো 13 না, এই যে এইখানে কি ছিল, প্রথমে দেখো 4 9 আর কত 13। আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আর 13 তো এটা বাদ দাও, 4 আর 9 ছিল। তাহলে দেখো আমরা এখন কি করতে পারি, হ্যাঁ দেখো এই লাস্ট বার এইভাবে, এবার আমরা লাস্ট বার বুঝবো। দেখো এইবার বলবো তোমরা, দেখো 4 আর এই যে 9, দেখো 4 আর 9, তো এইটাকে আমরা যদি যোগ করি, দেখো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে। তো দেখো আহ, আমরা মনে মনে ধরি, দেখো কি ধরতে পারি, এইটার সাথে দেখো 4 সাথে যদি আমরা যোগ করি কত, যদি এই যে 4 এখানে অপশন গুলো আগে টেস্ট করি। দেখো 4 সাথে দেখো অপশন গুলো যদি টেস্ট করি, দেখো কত আসে, 4 যোগ 4 সমান সমান কত, 8। এটা বাদ দাও, এইভাবে বুঝবো। তোমাদের দেখো এই যে আমি বুঝাচ্ছি, 4 প্রথম লাগবো কি 4, তারপরে প্লাস কত 9 গ্রেটার দেন 13, তাই না? আচ্ছা, এইটা তো যোগফল হয় 13, কিন্তু আমাদের তৃতীয় বাহুটা বের করতে হবে, তাই না? এইখানে এই বাহুটা বের করতে হবে। এই যে দেখো আমরা তো এখানে দুইটা বাহু দেওয়া আছে, কিন্তু এখানে তৃতীয় বাহুটা দেওয়া নাই, এইটা বের করতে হবে। তো আমরা এখানে পাইলাম কত, 4 যোগ 9 মানে কত 13। দেখো তাহলে এখানে যদি 13 হয়, তো দেখো এখন কি করব, আচ্ছা 6 আর 4 যদি আমরা একটু যোগ করি, দেখো একটু বেসিক, দেখো এখানে একটু সমস্যা হচ্ছে আমাদের। আচ্ছা একটু ওয়েট করো। প্রবলেম হচ্ছে, হ্যাঁ ভাই প্রবলেম হচ্ছে। আচ্ছা ভাইয়া, একটা নিয়ে এত দেরি, হ্যাঁ ভাইয়া ঠিক সেইটাই তো। আচ্ছা তোমরা যদি কেউ বুঝে থাকে একটু কমেন্টে জানাও তো এটা কিভাবে হবে। আমার আসলে এটা এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বাদ দিই আমরা।
এটা বাদ দিয়ে এটা পরে দেখবো, শেষে ক্লাস শেষে দেখবো না। তো এরপর আমরা পরেরটাই চলে যাই। দেখো তো দেখে এখান থেকে আমরা পরেরটাই চলে যাই। আচ্ছা স্কিপ, ওকে ডান, স্কিপ করলাম, সমস্যা নেই। এবার আমরা পরেরটাই চলে যাই। দেখো এই যে 13 নম্বরটা সিলেক্ট বোর্ড 2016 সালে আসছিল। দেখো 13 নম্বরটা, দেখি 13 নম্বরটা কে কে পারো। আর ওইটা আমি একটু দেখতেছি, তোমরা 13 নম্বরটা চেষ্টা করো। 13 নম্বরটা খুবই সহজ। এই ধরনের ম্যাথ আমি ইতিমধ্যে তোমাদের করাইছি। 13 নম্বরটা যারা আমার গত ক্লাস করছো সেই তারা পারবা 13 নম্বরটা। দেখো এইখানে কি বলছে, এসিডি এর মান নির্ণয় করতে। এসিডি মানে এই কোণটার মানটা নির্ণয় করতে বলছে। তো আমরা জানি এই ত্রিভুজের ত্রিকোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে যেহেতু এখানে দুইটা কোণের মান আছে, তো 180 থেকে এই দুইটা যোগ করে বিয়োগ করে দেবো। ওকে, তো দেখো 180 থেকে এখানে 45 আর 55 যদি যোগ করি, তাহলে ওই 45 55 যোগ করে 180 থেকে বিয়োগ করবো, তাহলে যেটা হবে দেখো এখানে এই দুইটা যদি যোগ করে 180 থেকে বিয়োগ করি, তাহলে এই কোণের মানটা পাবো। আর এই কোণের মানটা যদি আমরা জানা থাকে, তাহলে তো অবশ্যই এই কোণের মান বের করতে পারবো। তাহলে এই কোণের মানটা কিভাবে বের করবো? এই কোণের মানটা বের করে 180 থেকে, যেহেতু এইটা এক সরল কোণ হয়ে যায়, তো 180 থেকে এই কোণের মানটা বিয়োগ দিলেই এই কোণের মানটা পেয়ে যাবো। দ্রুত সবাই অ্যান্সারটা করো, সঠিক অ্যান্সারটা দাও। আচ্ছা 100 হবে। রনি বাবু বলছে 100। আচ্ছা আর কেউ? এ হবে। হ্যাঁ, তারপরে সোহান আহমেদ বলছে এ হবে। আচ্ছা দেখি। আচ্ছা নির্জল চৌধুরী বলছে অ্যান্সার 1। আচ্ছা রনি বাবু ঠিক আছে, দেখি দেখি এই যে তোমরা সঠিক অ্যান্সার দিচ্ছ কিনা। এগুলো তো আর আমি বারবার করে দেবো না, যেহেতু এগুলো তো জাস্ট তোমাদের ক্যালকুলেশন করবা, জাস্ট ক্যালকুলেশন করবা। দেখি, হ্যাঁ এটা সঠিক অ্যান্সার 100। তো এটা আর এখানে দেখানোর কিছু নাই। এইটা তোমরা শর্টকাটে মনে রাখতে পারো। কিভাবে দেখো, শর্টকাটে যদি মনে রাখতে চাও, তাহলে এখানে দেখো, এখানে একটা কথা বলা আছে যে একটি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বারা সমষ্টি সমান। এইখানে এই যে লাইনটা, এই লাইনটার মানে বুঝতে পারতেছো? দেখো একটি ত্রিভুজের বহিস্থ কোণ বহিস্থ কোণ কি মানে এই কোণটা বের করতে বলছে আর কি। তো এইটা হচ্ছে বহিস্থ কোণ। একটি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়, মানে এই যে কোণটা, এই কোণে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়, মানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। তো অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তো এইখানে যে কোণ দুটি দেওয়া আছে, তো এই দুইটা সমষ্টির সমান। তো এই দুটো যোগ করলে আমরা যে অ্যান্সারটা আসবে, সেইটাই মূলত এইখানের অ্যান্সার। ওকে, তো এই শর্তটা তোমরা মনে রাখবা। শর্তটা কি? একটি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আবার বলে দিই ভাইয়া, দেখো আর বলা লাগবে? আর বলার দরকার নাই। দেখো এখানে শর্তটা তোমরা মনে রাখবা, তাহলেই পারবা। হ্যাঁ, এগুলো টেস্ট পরীক্ষার জন্য ভাই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পড়াচ্ছি। ওকে, আর ভাই তোমাদের যেটা সমস্যা হয়েছিল, আমাদের আর কি যেটা সমস্যা হয়েছিল, এই যে দেখো 11 নম্বরটায়, 11 নম্বরটা যে সমস্যাটা হয়েছিল আর কি, সেইটা হচ্ছে এখানে দেখো, এটা জাস্ট অনুশীলনীতে মনে হয় মেবি আছে, এটা কিন্তু বোর্ডে আসেনি। দেখো এই ধরনের, এটা খুবই একটু প্যাসের ম্যাথ, মানে অনেক প্যাস গ্রোথ আছে আর কি। তো এটা নিয়ে বেশি টেনশন করার কোনো কারণ নাই, এটা না পারলেও সমস্যা নাই। ওকে, আমরা বাকিগুলো দেখবো। তো দেখো, হ্যাঁ, তো এটা আশা করি সবাই বুঝতে পারছো। তো এবার আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো দেখো এখানে কি বলছে, একটি মাত্র 14 নম্বর ম্যাথটা দেখো, এটা খুবই একটা বেসিক কনসেপ্ট। বলছে কি, একটি মাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, একটি মাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব? বলতো ভাইয়া দেখি, সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব একটি মাত্র বাহু দেওয়া থাকলে? আচ্ছা তোমরা যারা এই 11 নম্বর এমসিকিউটার যেটা বলছিলাম, ওইটা যারা পারো সমাধান করে আমাদের গ্রুপে আপলোড করো সবাই। জাহিদুল ম্যাথকার নামে যে একটা গ্রুপ আছে, কিন্তু সেই গ্রুপের লিঙ্ক কিন্তু আমি তোমাদের এই দেখো ক্লাসের ডিসক্রিপশনে, দেখো এই যে আজকে যে লাইভ ক্লাস চলতেছে, এখানে দেখো ডিসক্রিপশনে ক্লিক করো। দেখো ওইখানে আমি তোমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, জাস্ট ওইখানে ক্লিক করে জয়েন হয়ে নেবে। আর তো আজকে যে 11 নম্বর এমসিকিউ যে সমস্যা হয়েছে, এই এমসিকিউটা সমাধান করে, সুন্দর করে সমাধান করে আমাদের গ্রুপে পোস্ট করবা, আমি অ্যাপ্রুভ করে দেবো। ওকে, ওকে, দেখবো কে কে পারো। ওকে, তো দেখো 14 নম্বরে অ্যান্সারটা দাও। দেখো একটি মাত্র
বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব? দেখো একটা বাহু দিয়ে কোন ত্রিভুজ আঁকা সম্ভব? সমকোণী সমদ্বিবাহু না, সমদ্বিবাহু তো ভাই কোনোদিনও হয় না, কারণ সমদ্বিবাহুতে দুইটা বাহু সমান হইতে হবে, বাকি বাহুটা ভিন্ন। আর সমবাহু, হ্যাঁ এইটা হওয়ার সম্ভাবনা আছে ভাই। দেখো সমবাহু তো প্রত্যেকটা বাহু সমান, তো একটি মাত্র বাহু দেওয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব? সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজ। হ্যাঁ এই তো তোমরা সবাই সঠিক আনসার দিতেছো। ঠিক আছে, এরপর আমরা পরের মাঠে চলে যাই। দেখো ভাইয়া এখান থেকে আমরা একদম পরের মাঠে চলে যাই, দেখি আমাদের কতক্ষণ ক্লাস টাইম হয়েছে। হ্যাঁ 1 ঘন্টা প্লাস। দেখো আর 5 থেকে 7 মিনিট ক্লাস নেবো, বা 10 মিনিট, তারপর হয়ে যাবে আজকে ক্লাসটা। তো দেখো এরপরে আমরা কোনটা করতে পারি, দেখো এই যে 17 নম্বর মাঠটা দেখবো এবার আমরা। দেখো এই যে বসে কি, দেখো 17 নম্বর মাঠটা দিকে একটু তাকাও। বসে কোনটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত? দেখো কোনটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত? তো সমকোণী ত্রিভুজের যে শর্তটা ছিল, শর্তটা কি ছিল বলতো? শর্তটা ছিল দুই বাহুর সমষ্টি। দেখো দুই বাহুর বর্গের সমষ্টি হচ্ছে তৃতীয় বাহুর বর্গের সমান, তাই না? তৃতীয় বাহুর বর্গের সমান। তাহলে দেখো এখানে আমরা কোনটা হয়, দেখো যদি ঘ নাম্বার অপশনটা নেই, দেখো আচ্ছা ডিসক্রিপশন বক্স কই থেকে দেখবো, এই যে লাইভে ক্লাসগুলো দেখতেছো, এই লাস্টে জাস্ট ক্লাসের উপর ক্লিক করো। ক্লাসের উপর ক্লিক করে দেখো এখানে লেখা আছে এই যে এসএসসি 25। দেখো আমাদের এখানে লেখা আছে এসএসসি 25, ওইখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে নিচের দিকে আর কি। ওই এসএসসি 25 এর উপর ডাইরেক্ট ক্লিক করো তোমরা। এসএসসি 25 এর উপর যদি ক্লিক করো তাহলে দেখবে এখানে এসএসসি 25 ম্যাথ এমসিকিউ সলভ ক্লাস চ্যাপ্টার 7 মানে 7। আর এখানে দেখো জাহিদুল ম্যাথ লেখা আছে, ওই জাহিদুল ম্যাথ ক্লিক করবা ক্লাস শেষে। এখন হয়তোবা না ঢুকতে পারে, যদি ক্লাস শেষে ক্লিক করো তখন ঢুকবে, তখন তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে যাবা। তো দেখো এখানে কি করবো, 7কে যদি আমরা বর্গ করি, দেখো তাহলে কি হয়, 7কে বর্গ করি, দেখো 7 সাথে 49, তো লিখলাম 49 প্লাস 8কে যদি বর্গ করি কত হয়, 64। দেখো এই ধরনের বর্গ কিন্তু ইতিমধ্যে আমরা করছি, এই ধরনের একটা ম্যাথ কত আসে দেখো 113। আচ্ছা সরি দেখি, 7 সাথে 49 প্লাস 8টা 64, তাই না? হ্যাঁ 113 আসে। আচ্ছা ভাইয়া 13 নাম্বার কোশ্চেনটা ইনবক্সে দিলে আমি করে দিতে পারতাম। 13 নাম্বার কই? আর 13 নাম্বারের কথা বলি না, 13 নাম্বারটা তো খুবই সহজ ভাইয়া। দেখো 13 নাম্বারটা খুবই সহজ, 13 নাম্বারের কথা বলিনি আমি, বলছিলাম ওই যে 11 নাম্বারটা, যেটা আমাদের সমস্যা হয়েছিল আর কি মূলত। ওকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো আমি তোমাদের আবার কোশ্চেনটা দেখাই, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এই যে কই ছিল, এই যে দেখো এই যে 11 নাম্বারটা, ওই যে উপরের এইটা। হ্যাঁ এই যে এইটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো 13 নাম্বারটা। এইটা করে তোমরা এইটা সমাধান করে সুন্দর করে আমাদের গ্রুপে আপলোড করবে, আমি অ্যাপ্রুভ করে দেবো। তাহলে যারা পরবর্তী যারা বুঝতে পারে না তারা বুঝতে পারবে, ঠিক আছে? ওকে শেষ, এই স্ক্রিনশট নেওয়া শেষ। তো এবার আমরা দেখি, তো দেখো এখানে কি বলছে, কোনটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত। তো দেখো এইটা কিভাবে বের করব, এইটা এইভাবে বের করতে পারি সহজ সূত্র দিয়ে। দেখো কিভাবে, এ প্লাস বি গ্রেটার দ্যান কি সি, এ প্লাস বি গ্রেটার দ্যান সি মানে প্রথম দুই বাহুর যোগ, মানে সমষ্টি, প্রথম দুইবার সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ওকে তো দেখো এইখানে প্রথম দুইটা বাহু কি আছে, দেখো 18, দেখো 13 আর 6 কত হয়, দেখো ভাইয়া আর আচ্ছাই দেখো আমরা এই 17 নম্বর ছিলাম, তাই না? আহ, কোনটি সমকোণী ত্রিভুজের কোণগুলো সমান, কোনটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত, মানে এইখানে যে অনুপাত গুলো আছে কোনটা সমকোণী ত্রিভুজের অনুপাত হবে। তো দেখো এইটা আমরা এইভাবে করতে পারি, দেখো একটা শর্টকাট মনে রাখবা, সেটা কি এ প্লাস
বি সমান সমান সি। ওকে, দেখো দেখো এ প্লাস বি, এই যে অনুপাতগুলো দেওয়া থাকে, অনুপাতগুলো কিভাবে বের করবো? এ প্লাস বি সমান সমান সি। ওকে, তো দেখো এইখানে আমরা যদি 13 আর 6 যোগ করি, তাহলে দেখো সি এর সমান হয়, দেখো 13 যোগ 6, দেখো 13 যোগ 6 কত আসে? 19। দেখো এটা কিন্তু 18 সমান হয় না। তারপর 5 আর 3 কত? 8, 10 এর সমান হয় না। তারপর 5 আর 6 9 এর সমান হয় না। তাহলে দেখো 8 আর 7, দেখো 7 আর 7 14 আর 1 15, দেখো 15 কি সমান হয়? হ্যাঁ সমান হয়। তাহলে এইটার মধ্যে সঠিক অ্যান্সার হবে। ওকে, এই যে দেখো এটা সঠিক অ্যান্সার। তো এরপরে আমরা এখান থেকে পরবর্তীতে দেখি, এখানে আর তেমন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নাই। হ্যাঁ, তো দেখো আচ্ছা এখান থেকে আমরা দেখতে পারি এই যে একটা, এবারে ভাই একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বারবার পরীক্ষা আসছে, মানে 5-6 বার একটা বোর্ডে আসছে, 5-6 বার বোর্ডে আসছে বিভিন্ন বোর্ডে। দেখো সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে এইটা, দেখো এইখানে কি বলছে, 25 নাম্বার প্রশ্নটা দেখো। এবার একদম আমরা ক্লাসের শেষ দিকের কি, তো দেখো নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কি বলছে? নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপপাদ্য প্রয়োজন? দেখো এইটা কি কে পারো, একদম মুখস্থ টাইপের ম্যাথ, এটা একদম মুখস্থ টাইপের, এখানে কিছু নাই, জাস্ট বেসিক জানা থাকলে তোমরা এটা পারবা। নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করার জন্য দেখো 5টি, 4টি, 3টি নাকি 2টি? না না, আচ্ছা আমি তোমাদের এখানে বলে দিই, দেখো নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হবে তোমরা জানো? এইটা তোমরা একটু মনের কাছে চেষ্টা করো, দেখো এটা কয়বার আসছে? কয়বার আসছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, 7, 8, 9, 10, 11 বার আসছে ভাই। দেখছো কতবার আসছে? খুবই অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো দেখো 11 বার আসছে, অনেকবার আসছে। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে ভাই 5টি। দেখো এটার বিস্তারিত গেলাম না আমি, তো তোমরা এটা বই থেকে দেখে নিতে পারো, বইতে হুবহু পাবা তোমরা চতুর্ভুজ। ওই যে সপ্তম অধ্যায়ে তোমরা যদি যাও, তো ওইখানে দেখবা প্রথম দিকে দেখবা ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গ, এগুলো আর দেওয়া আছে আর কি, সম্পাদ্যর ক্ষেত্রে এগুলো তোমরা তো সম্পাদ্য আর কি, বুঝছো? তো সেইখানে দেখবা এগুলা ডিটেলস দেওয়া আছে, তো ডিটেলস গুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে বুঝতে পারবা। এটা সঠিক অ্যান্সার 5টি। আমি শিওর না এখানে তো ক নাম্বার দেওয়া, এটা চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? তোমরা একটু বই থেকে এইটার অ্যান্সারটা দেখে নিবা। আচ্ছা ভাই বোঝাই দেন ভাইয়া, দেখো আমি এখন যদি তোমাদের ডিটেলস আলোচনা করতে চাই, অলরেডি 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, ওকে 1 ঘন্টার বেশি। তো দেখো অনেকেই ক্লাস শেষে চলে গেছে। তো যাই হোক, তোমরা এটা বই থেকে জাস্ট ক্লাস শেষেই বইটা বের করবা, বের করে সপ্তম অধ্যায়ে ওই যে রিডিং আছে না, রিডিং, ওই রিডিংটা তোমরা ভালো করে পড়বা, তাহলে বুঝতে পারবা। ওই চতুর্ভুজের একটা অপশন আছে, ঠিক আছে, টপিক আছে, ওই টপিকে গিয়ে পড়লেই তোমরা এটা পেয়ে যাবে। সঠিক অ্যান্সার কোনটা সেটা তোমরা ওই বই থেকেই দেখে নেবা। এখানে যে ক নাম্বার সঠিক অ্যান্সার, এটা তো নাও হইতে পারে, আর হইতেও পারে। ওকে, তো আমি কিন্তু শিওর না, সেই কারণে আমি এইটা আর কি বলতেছি না। আচ্ছা এইটা সঠিক অ্যান্সার দাও তো দেখি কে কে পারো। শুধু পরিসীমা দেওয়া থাকলে 26, দেখো শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচে কোনটি একা সম্ভব? শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচে কোনটি একা সম্ভব? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, রম্বস। দেখো বর্গক্ষেত্র তো পরিসীমা লাগে না। তারপরে ট্রাপিজিয়ামে কি লাগে? দেখো তো ট্রাপিজিয়ামে কি লাগে? আচ্ছা পরিসীমা বলছে, রম্বসে লাগে না, রম্বসে লাগে না, ট্রাপিজিয়ামে লাগে না, আয়তক্ষেত্রেও লাগে না। দেখো আয়তক্ষেত্র কি? একটা রেখা একটা কোণ হইলে আয়তক্ষেত্র আঁকা যায়, তাই না? আবার ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম তো তোমরা জানো এই জিনিসটা কি আর কি। তারপর কি রম্বস? রম্বসে ওই সেম, একটা রেখা একটা কোণ হইলে আঁকা যায়। কিন্তু পরিসীমা যদি দেওয়া থাকে, মানে একটা পরিসীমা কি? পরিসীমা বলতে বুঝাইছে একটা বাহু, মানে কি একটা রেখা, একটা বাহু মানে একটা রেখা। তো একটা রেখা যদি দেওয়া থাকে তাহলে কোনটা আঁকা সম্ভব? তো একটা রেখা দেওয়া থাকলে বর্গ আঁকা সম্ভব, তাই না? একটা একটা রেখা যদি জানি, যদি ধরো একটা রেখা দেওয়া আছে 5 সেন্টিমিটার, তো ওই 5 সেন্টিমিটার দ্বারা আমরা কি আঁকতে পারি? ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গ। ত্রিভুজ তো অবশ্যই আঁকতে পারি, ত্রিভুজ আঁকতে পারি, কিন্তু এখানে ত্রিভুজ কিন্তু অপশনে নাই। যদি ত্রিভুজ থাকো ত্রিভুজ আঁকতে পারতাম। তো ত্রিভুজের কি পরিসীমা হয়? ত্রিভুজের কিন্তু আবার পরিসীমা হয় না। তো যাই হোক, তো যেহেতু বর্গক্ষেত্রে পরিসীমা হয়, তো একটা রেখা দ্বারা আমরা বর্গক্ষেত্র অঙ্কন করতে পারি। তাহলে আমরা এটা সঠিক অ্যান্সার হবে 3, বর্গ। এটা মেবি নেই ভাই, এইটাই সঠিক অ্যান্সার। এই যে দেখো এই সঠিক অ্যান্সার বর্গ। আচ্ছা, তো এইটার সঠিক অ্যান্সার দাও দেখি কি পারো। পরিসীমা ও একটি কোণের মান জানার প্রয়োজন কোনটি? একটা পরিসীমা ও একটি কোণ।
দেখে এইটা কি পারো, পরিসীমা ও একটি কোণ। দেখো বর্গক্ষেত্রে তো কোণ লাগে না, একটা রেখা দ্বারাই বর্গক্ষেত্র আঁকা যায়। বর্গক্ষেত্রে তো প্রত্যেকটা বাহুই সমান, প্রত্যেকটা কোণই সমান। তো রম্বসের ক্ষেত্রে দেখো, রম্বসে কিন্তু পরিসীমা দরকার, সামুদ্রিকেও পরিসীমা আছে যদিও, আয়তক্ষেত্রেও আছে, কিন্তু রম্বস দেখো, রম্বসেও কিন্তু পরিসীমা আছে। তো একটি কোণের মান জানা থাকলে রম্বস আঁকা সম্ভব। দেখো হ্যাঁ রম্বস, ঠিক আছে, তোমরা ইতিমধ্যে অনেকেই সঠিক অ্যান্সার দিতেছো। তো দেখো এটা সঠিক অ্যান্সার কি, রম্বস, হ্যাঁ ঠিক আছে। দেখো সামুদ্রিকে কিন্তু তোমাদের দুইটা বাহু সমান, দুই বিপরীত বাহুগুলো পরস্পর সমান। সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান, প্রত্যেকটা বাহু কিন্তু সমান না, কিন্তু এখানে বলছে কি পরিসীমা দেওয়া আছে, ঠিক আছে। তো রম্বসের কিন্তু পরিসীমা বা সমান সেম, রম্বসের পরিসীমা তো দুইটা, আর রম্বসের প্রত্যেকটা বাহু, রম্বসের দেখো আবার একটু বলি তোমাদের, বর্গক্ষেত্রে কি হয়, বর্গক্ষেত্রে তোমাদের যদি মানে একে দেখাই, দেখো বর্গক্ষেত্র হয় এই দেখো, মানে কি প্রত্যেকটা বাহু সমান, এই যে দেখো বর্গ মানে কি প্রত্যেকটা বাহু সমান, আর প্রত্যেকটা বাহু সমান হলে প্রত্যেকটা কোণ সমান, ঠিক আছে। আর এই তোমাদের রম্বসের ক্ষেত্রে কি হয়, রম্বসের ক্ষেত্রে কি হয় দেখো, এই যে দেখো রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে, কিন্তু কি এই যে দেখো কোণ, এখানে যেটা কোণ দেওয়া থাকে, কোণ রম্বস সম্পূর্ণ নির্ভর করে একটা বাহু যদি দেওয়া থাকে আর একটা যদি কোণ দেওয়া থাকে, তাহলে আমরা রম্বস অঙ্কন করতে পারি। ওকে, তাহলে দেখো এখানে পরিসীমাও আছে, এই যে পরিসীমা, তাহলে এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এরপরে আমরা পরেরটাই যে দেখো, এই যে 28 নাম্বারটা দেখো কি বলছে, ট্রাপিজিয়াম অঙ্কন করতে কয়টি উপত্য প্রয়োজন। দেখো ট্রাপিজিয়াম অঙ্কন করতে কয়টি উপত্য প্রয়োজন, এটা কি তোমরা জানো? আমি তোমাদের বলে দিই, এটা জাস্ট তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলো জানলে হবে না, এই প্রশ্ন একদম যে জানতে হবে এমন কোনো কথা নাই, কারণ এগুলো বোর্ডে আয় নাই কোনো সময়। তারপর তো জেনে রাখলে লাভ আছে, লস নাই। তো দেখো ট্রাপিজিয়াম অঙ্কন করতে কয়টি উপত্য প্রয়োজন জানো? ট্রাপিজিয়াম অঙ্কন করতে 4টি উপত্য প্রয়োজন, এটা তো সবসময় মনে রাখবা। আর এই যে 25 নাম্বারটা কি ছিল, 25 নাম্বার ছিল এই যে 5টি, আমি একটু দাগ দিয়ে দিলাম, তোমরা একটু মনে রাখবা। তো এরপর চলে যাই, দেখি একবারে আমার লাস্ট পর্যায়ে, এই একদম শেষ পর্যায়ে এসে গেছি আমরা, আর মাত্র 2 মিনিট। দেখো দেখো এবার আমরা একটা বহুপদীতে চলে যাবো। দেখো ভাই এবার আমরা কোথায় চলে যাবো, বহুপদীতে। আর 2 মিনিট ক্লাস নেবো ভাই। দেখো এরপর আমরা কোথায় চলে যাবো, বহুপদী কই আছে, এই যে দেখো, হ্যাঁ এই যে 39 নাম্বারটা দেখো, দেখা যায়, হ্যাঁ দেখা যায়। দেখো এখানে কি বলছে, নির্দিষ্ট নির্দিষ্ট একটি ত্রিভুজ আঁকা সম্ভব যদি, শর্তগুলো কি দেখো, যে কোনো একটা ত্রিভুজ আঁকতে হইবে। তো শর্ত কি, দুইটি কোণ ও এদের সংলগ্ন বাহু দেওয়া থাকে, দুইটি কোণ ও এদের সংলগ্ন বাহু দেওয়া থাকে ত্রিভুজ আঁকা সম্ভব। হ্যাঁ অবশ্যই, কি বলতো, অবশ্যই কি সম্ভব। তো 3টি কোণ দেওয়া থাকলে কি সম্ভব? দেখো ত্রিভুজ আঁকতে যাও তোমার 3টে কোণ, যদি 3টে কোণ তোমার দিই, তুমি কি জীবনে ত্রিভুজ আঁকতে পারবা? হ্যাঁ দেখো এটা কোনোদিনই সম্ভব না, 3টি কোণ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তো কি বলছে, দুইটি কোণ ও একটির বিপরীত বাহু দেওয়া থাকলে, হ্যাঁ এটা এটা দ্বারা সম্ভব। দুইটি কোণ ও একটি বিপরীত বাহু দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে সঠিক অ্যান্সার কি হইবে, খ। আচ্ছা এটা কি তোমরা অ্যান্সার দেখে ফেলছো? আচ্ছা যাই হোক, তো তোমাদের যা বুঝাইলাম, দেখো এটা সঠিক অ্যান্সার খ। দেখে তো তোমরা তো সত্যবাদী, ভালো ভালো, সবসময় সৎ থাকবা, ভালো কিছু হবে। তো এরপরে আমরা পরবর্তীতে আর একটা যাই, দেখো লাস্ট 2-1টা দেখাবো বহুপদী, তাহলে শেষ হয়ে যাবে আমাদের আজকের ক্লাসটা। তারপরে নেক্সট সাধারণ গণিতের উপর ক্লাস হবে আগামী শনিবারে। সেইটি হবে আমাদের অষ্টম অধ্যায় থেকে। দেখো অষ্টম অধ্যায়টা কি আছে দেখি, অষ্টম অধ্যায়টা নামটা জানি কি, বৃত্ত। হ্যাঁ বৃত্ত থেকে আমরা ক্লাস নেবো। বৃত্ত কিন্তু ভেজাল আছে বহুত, ওইখানে আরো মাথা খাটা দিতে হবে তোমাদের বসুত, ওইখানে ব্রেন, বৃত্ত তোমার সাথে খেলা করবে, ঠিক আছে, বৃত্ততে খেলা হবে, ওবায়দুল কাদের বলে না বক্তৃতায়। তো দেখো এইটা দেখো 41 নাম্বারটা দেখো, দেখি কে কে পারো 41 নাম্বারটা, একটি ত্রিভুজ আকার জন্য প্রয়োজন, এটা সেম একই টাইপের প্রশ্ন। দেখো এইটা কিন্তু ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছিল, আর আগে যেটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু বোর্ডে আসছে। দেখো একটি ত্রিভুজ আকার জন্য কি প্রয়োজন, দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত করলে, হ্যাঁ অবশ্যই
দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ যদি আমরা জানা থাকে তাহলে কি, তাহলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো। আর তিনটি বাহু থাকলে, হ্যাঁ তিনটি বাহু থাকলে পারবো, কোনো সমস্যা নাই। তো দুইটি কোণ ও এদের সংলগ্ন বাহু, এই 1 নাম্বার আর 3 নাম্বার একই ধরনের কি কথা। তাহলে এটা কি, এটা হবে তিনটা, তাই না? এইটার অ্যান্সার হবে তিনটা, মানে ঘ। হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার। তো এরপর যদি আমরা আরেকটা দেখি, দেখো আর লাস্ট একদম শেষের দিকে। হ্যাঁ, তোমরা সঠিক অ্যান্সার দিতেছো, অসংখ্য ধন্যবাদ। তো এই যে চট্টগ্রাম বোর্ড 2022 সাল আসছে, দেখো একটি রম্বস, দেখো দেখা যায়, হ্যাঁ আসলে দেখা যায়। দেখো একটি রম্বস আঁকা যাবে যদি দেওয়া থাকে, কি দেওয়া থাকে দেখো, রম্বসের যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, দেখো রম্বস একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া রাখা যাবে, বলো তো দেখাই, কে কে পারো? না, এটা কখনো হয় না, এটা কোণ তো অবশ্যই দরকার রম্বসের ক্ষেত্রে। এইটা একটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে বর্গ আঁকা যায়। তো দ্বিতীয় অপশনে যাই, দেখো একটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ কর্ণ দেওয়া থাকলে আঁকা যাবে, কোনো সমস্যা নেই। একটি বাহু একটি কোণ, হ্যাঁ একটি বাহু একটি কোণ থাকলে আঁকা যাবে। তাহলে এটার সঠিক অ্যান্সার কি বলতো? 44-এ, এই যে 44-এ 2 আর 3, তাই না? 2 আর 3 মানে গ। ওকে, এই যে গ। তো এরপর দেখো আমরা 45-এ চলে যাই, দেখো চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে এটা, একদম ক্লাস শেষ পর্যায়ে। এই লাস্ট আজকের জন্য লাস্ট কোশ্চেন, দেখো এবিসি সামুদ্রিক, এবিসিডি, এবিসিডি তো সামুদ্রিক, হ্যাঁ ঠিক আছে। তাহলে অপশনে কি বলছে? এবি সমান্তরাল সিডি। দেখো এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে কি বলে? সমান্তরাল চিহ্ন। ওকে, তাহলে দেখো এবি, এবি সমান্তরাল সিডি বা ডিসি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা সঠিক। তারপর কি এসি ক্ষুদ্রতম কর্ণ, দেখি এসি, দেখো এইখানে কর্ণ কয়টা, দেখো এই সামুদ্রিকের কর্ণ কয়টা? 2টা, কি কি? এসি আর এই বিডি। তাহলে দেখো বড় কর্ণ কোনটা আর ছোট কর্ণ কোনটা? দেখো এই বিডি কর্ণ ছোট আর এসি কর্ণ বড়। তাহলে এসি কর্ণ ক্ষুদ্রতম কর্ণ বলছে। তো এসি কর্ণ কি এখানে ক্ষুদ্রতম কর্ণ? না ভাইয়া, এইটা কখনো ক্ষুদ্রতম কর্ণ না, এটা হচ্ছে বড়। এই বিডি হচ্ছে ক্ষুদ্রতম, এই দেখলেই তোমরা বুঝতে পারবা। তাহলে এটা সঠিক, এটা সঠিক অ্যান্সার না। এসি ক্ষুদ্রতম কর্ণ না, এটা সঠিক, এটা বড় বৃহত্তম কর্ণ। তাহলে কি বলছে? ডিএসি, দেখো ডি এ সি, ডিএসি মানে এই কোণটা, এই কোণটা সমান বিসিএ, মানে কি? বিসিএ, এই কোণটা সমান এই কোণটা, হ্যাঁ এই মানে একান্তর কোণ, তাই না? তাহলে কি এই কোণটা সমান এই কোণটা, তাহলে ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? 1 আর 3। তো 1 আর 3 কয়? এই যে খ নাম্বার, দেখি, হ্যাঁ খ নাম্বার রাইট অ্যান্সার। তো দেখো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাসটা, এখানে আমরা শেষ করব। আর আর নাই, দেখো এরপরে তোমাদের সৃজনশীল গুলো আছে সলভ করানো, তো এগুলো পরে দেখবো। আগে আমরা কি করবো, তোমাদের অনেকেই এমসিকিউ তো সমস্যা, তো এমসিকিউ গুলো শেষ করবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমরা অষ্টম অধ্যায়, আগামী শনিবার অষ্টম অধ্যায় থেকে ক্লাস নেবো, বৃত্ত থেকে। তো বৃত্ত থেকে ভাইয়া তোমরা প্রস্তুতি নিয়ে রাখবা পূর্ব থেকেই। তো একবার তোমরা কি করবা, এমসিকিউ গুলো দেখবা, তারপর আমার সাথে যখন করবা তখন হয়ে যাবে। বাকি যে সমস্যাগুলো থাকবে বেশি, সেটা আরো কভার হয়ে যাবে। ওকে, তো দেখো এখান থেকে যতগুলো অধ্যায় আছে প্রতিটি একদম 17 অধ্যায় পর্যন্ত আমরা এমসিকিউ ক্লাস করবো ধারাবাহিক ভাবে। আর আমাদের ক্লাসগুলো ভাইয়া আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেইখানে 40 টাকা সুন্দর করে সাজিয়ে রাখবো। ওকে, তো সেইখান থেকে তোমরা ক্লাসগুলো করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।